হ্যালো, হ্যালো। আমরা কি লাইভে চলে আসছি? একটু কাইন্ডলি কমেন্ট সেকশনে একটু জানাও আমাদেরকে যারা আসছি এখানে। হ্যালো। হ্যাঁ, আমরা কি লাইভে আসছি? হ্যাঁ, জারিফ বিন বেলায়েত, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম জারিফ। ঠিক আছে, তো যারা আমরা লাইভে আসছি আমরা একটু কাইন্ডলি কুশলাদি তো জিজ্ঞেস করতেছি, কাইন্ডলি একটু ফারিহা ঐশী সালাম ভাইয়া, সালাম ব্যাক আপু। ঠিক আছে, কমেন্ট সেকশনে একটু কাইন্ডলি জানাও যে লাইটিং প্লাস সাউন্ডটা টোটালি ওকে আছে কিনা। ঠিক আছে, লাইটিং প্লাস সাউন্ড টোটালি ওকে আছে কিনা কাইন্ডলি একটু কমেন্ট সেকশনে জানাও। ঠিক আছে, হ্যাঁ অনেক বন্ধু চলে আসছে, মুন আসছে, ইয়াকুত পারভিন ইমা ভোলা থেকে। ঠিক আছে, হ্যাঁ ওয়ালাইকুম সালাম ভাইয়া। সাকিব, হ্যাঁ ভাইয়া কেমন আছো সাকিব? দেন হচ্ছে নূর নূর হোসাইন নাজিম, নাজিমের পর ঐশী মীর উপমা। হ্যাঁ ভাইয়া কেমন আছো? আচ্ছা, সো হ্যাঁ এভরিথিং ওকে ভাইয়া, থ্যাংক ইউ অনন্ত। হ্যাঁ, সো তোমরা একটু অন্য বন্ধুদেরকে একটু কাইন্ডলি কমেন্ট সেকশনে ট্যাগ করো, প্লাস জানাও যে সব কিছু ঠিক আছে এবং আমরা লাইভ ক্লাস আসলে শুরু করতেছি। ঠিক আছে, সরি ফর দ্য ইন্টারাপশন। ঠিক আছে, দেন মিথিলা চলে আসছে। হ্যাঁ মিথিলা, জি স্যার সব ঠিক। সাজিদ ফারহান, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম সাজিদ, আশা রাখি ভালো আছো। সো সাজিদ একটু কাইন্ডলি ক্লাসটাকে সবাই শেয়ার করো এবং প্রমোট করো তোমাদের ফ্রেন্ডস এবং ব্যাচমেট, কলেজমেট, ক্লাসমেট, দেন হচ্ছে তোমার কি বলবো যারা এইচএসসি ক্যান্ডিডেট আছে সবার কাছে আমরা ক্লাসটা শুরু করতেছি আসলে এখানে। হ্যাঁ উপমা, ঠিক আছে। জান্নাত শেফা, শেফা কোথায় আসলে উপমা দেখা যাচ্ছে না ওকে। দেন সাজিদ ফারহান, উপমা, দেন হচ্ছে রোজমিনা তাসমিন। ঠিক আছে, দেন দেন হচ্ছে জান্নাতি। ঠিক আছে প্রেজেন্ট ভাইয়া, হ্যাঁ জান্নাতুল ফেরদৌস জান্নাতি চলে আসছি। হ্যাঁ ইশতিয়াক আহমেদ, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, দোয়া রাখো ভাইয়া। আজকে আমরা শুরু করব রুদ্রতাপীয় থেকে আমরা আসলে আজকে। দেন বেলায়েত, হ্যাঁ অমি ভাইও চলে আসছে, অমি। দেন হচ্ছে তানজিম, তানজিম তুমি তো পুরো ক্লাস করো নাই, লাস্টের ক্লাসটা আমি চেক করছি। ঠিক আছে, আচ্ছা। সাবিত, হ্যাঁ সাবিত ক্লাস মনোযোগ দিয়ে করবা ভাইয়া। ঠিক আছে, হ্যাঁ বেস্ট ফ্রেন্ড জাস্ট ফ্রেন্ড যারা আছে সবাইকে একটু কল করো, জানাও। ঠিক আছে, হ্যাঁ ভাইয়া তোমার বোনদেরকে থ্যাঙ্কস বইলো। হ্যাঁ আমার বোনরা আমার পাশেই বসে থাকে সারাক্ষণ। ঠিক আছে, হ্যাঁ ওরা অনেক হেল্প করে আসলে। সিফাতুল্লাহ পিয়াল, হ্যাঁ চলে আসছে আবার বন্ধু, গ্রামে গেছে সে। ঠিক আছে, দেন হচ্ছে আরিয়ান নাথ, আদাব ভাইয়া, আদাব ভাইয়া। শফি বন্ধু লেট হয়ে গেছে। ঠিক আছে, সো দেখো অলরেডি আলহামদুলিল্লাহ যে পরিমাণ মানুষ নর্মালি আমাদের থাকে। সো হ্যাঁ অমিসার এসে পড়ছে। আচ্ছা, সো যেটা তোমাদেরকে সবসময় বলি আমরা ক্লাসটাকে একটু তোমাদের ফ্রেন্ডসদের কাছে, ব্যাচমেটদের কাছে শেয়ার করো, বা অন্য কোনো গ্রুপ যদি থাকে তোমাদের, কলেজের গ্রুপ অথবা ধরো ফ্রেন্ডসদের গ্রুপ, এইচএসসি পড়ে যারা, তাদের এখানে শেয়ার করতে পারো আমাদের এই লাইভ ক্লাসটাকে, তাহলে বেশি মানুষ আসলে উপকৃত হবে। ফয়সাল ওয়াদি, নাসিবুল সাজিদ চলে আসছে। ঠিক আছে, আচ্ছা। সো আচ্ছা যাই হোক ভাইয়া, সবাই আসলে চলে আসছে। নিহাল, হ্যাঁ থ্যাংক ইউ। আচ্ছা, দেন হচ্ছে শিশির, তুমি কিন্তু সব ক্লাস করো না আসলে। শিশির সবগুলা ক্লাস করার ট্রাই করবা। অর্পিত, সুমনা সবাই চলে আসছে। অর্পিত, হ্যাঁ ওয়ালাইকুম সালাম ভাইয়া। ঠিক আছে, আচ্ছা, ওকে। সো আসো আমরা লেট না করে আমরা যে পার্টটা আসলে আজকে আমরা এখন লাইভে করবো সেটা ইনশাল্লাহ আমি তোমাকে একটু বলি। ঠিক আছে, নিপু চলে আসছো। ঠিক আছে, নিপু, আলিফ, ঠিক আছে। হ্যাঁ সব বন্ধুই অলমোস্ট চলে আসছে। সো আমরা আর কমেন্ট না পড়ে কাজের কাজ করি। ঠিক আছে, কাজের কাজ হচ্ছে আমাদের জিনিসগুলোকে কি করা বলো, শুরু করা ঠিকভাবে। ঠিক আছে, সো জিনিসগুলো যদি ঠিকভাবে আমরা একটু শুরু করতে চাই, জিনিসগুলো ঠিকভাবে শুরু করতে চাইলে, সো যেটা বলি, আমরা তাপগতিবিদ্যার আজকে যে লেকচারটা দেখবো সেটা হচ্ছে লেকচার 4। সো বেসিক্যালি লেকচার 4 না, আসলে লেকচার 3। কিন্তু ওই যে চ্যাপ্টার মানে প্রথম ক্লাসটা আমার আসলে দুই ভাগ হয়ে গেছিল, হাত থেকে ফোন পড়েছে, ওটা আসলে দুইটা লেকচার ছিল। সো প্রথম ক্লাসে ছিল হচ্ছে লেকচার 1-2
এরপরে 3, আর আজকে হচ্ছে লেকচার 4। সো আমরা যেটা করি, আমরা ক্লাস শুরুর আগে লাস্ট ক্লাসে আমরা আসলে যা যা করছিলাম, যা যা দেখছিলাম, সেই পার্টগুলো আমরা একটু রিভিউ করে নিব এবং এরপর আমরা আসলে আজকের ক্লাসটা শুরু করব। সো তাপগতিবিদ্যা কিন্তু এমন একটা পার্ট যেটা আসলে আমাদের সব জায়গাতে কাজে লাগবে। তোমরা যেই চ্যাপ্টার করতে যাও না কেন, সেখানে তাপগতিবিদ্যার পার্টগুলো আসলে আমরা ইউজ করতে পারবো। সো খেয়াল রেখো, এটা যেন কখনো ভুল না হয়। তাপগতিবিদ্যা ইজিয়ার একটা চ্যাপ্টার কম্পারেটিভলি, সো এটা আমরা যেন সবসময় ঠিক মতো ফলো করতে পারি। সো ফিজিক্স সেকেন্ড পেপার, যেটা আমি সবসময় তোমাদেরকে বলি, যে কোনো বই ফলো করলেই হবে, কিন্তু আমরা এখানে আসলে কার বইটা ফলো করি বলো? সেটা হচ্ছে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, শাহজাহান তপন স্যারের বইটা আসলে ফলো করি, ঠিক আছে? সো অনেকে আসলে তপনের বই বলে থাকো, আসলে তো তপনের বই, তপন আসলে তোমার আমার কেন, তোমার আমার বাবা এবং দাদার চেয়েও আসলে বয়সে বড় হবে। এবং তপন স্যার গত বছর আসলে মারা গিয়েছেন, আল্লাহ ওনাকে বেহেস্তে নসিব করুক, ঠিক আছে? তো যারা ক্লাসে চলে আসছি, ঝটপট কমেন্ট সেকশনে লিখে জানাও যে তোমরা আসলে কোন কলেজ থেকে এবং ঢাকার মধ্যস্থ বা ঢাকার বাইরে হলে কোন এরিয়া থেকে আমাদের এই লাইভ সেকশনে ক্লাস করতে আসছো, ঠিক আছে? এবং ক্লাসটাকে কাইন্ডলি তোমাদের ওই যে বললাম সবার সাথে একটু শেয়ার করো, সবাই বন্ধুরা শেয়ার করো। আমি একটু কমেন্ট সেকশনটা একটু পড়ে আমরা আমাদের প্রিভিউ ক্লাসটা নিয়ে মেইন পার্ট শুরু করব। ওকে, আচ্ছা। সো এখানে কই, আচ্ছা, সো এখানে হ্যাঁ হ্যাঁ অনেক বন্ধু চলে আসছে। জয়চন্দ্র সাহা, অর্পিত আছে, হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি অর্পিত। নেমেসিস প্রাইম, সাকাওয়াত হোসেন, রিদি চলে আসছে, ঠিক আছে। দেন হচ্ছে লাবিব রহমান, দেন হচ্ছে তাশরিফ অর্ণব, লেট করে ফেলছো বন্ধু। মার্জিয়া মিম, হ্যাঁ ওয়ালাইকুম সালাম ভাইয়া। দেন হচ্ছে মাহি, ডোরেমন, ডোরেমন মানুষের নামই ডোরেমন, আল্লাহ, ঠিক আছে। দেন যাই হোক, হ্যাঁ বেলায়েত, নিপু, ডোরেমন, অনন্যা মণ্ডল, হ্যাঁ অনন্যা মণ্ডল, অনেক বন্ধুই চলে আসছে। জারিফ, বেলায়েত, বেলায়েত ঢাকা কলেজ থেকে, নিপু ঢাকা কলেজ, দেন হচ্ছে তোমার অনন্যা মণ্ডল ভিএনসি শান্তিবাগ থেকে, জান্নাত শেফা মগবাজার থেকে, শাখাওয়াত ফ্রম দিনাজপুর, দিনাজপুরের মানুষ আমাদের এখানে ক্লাস করতেছে, দেখো তোমরা কমেন্ট সেকশনে। আরিয়ান নাথ, আরিয়ান নাথ হচ্ছে বুয়েট কলেজ, আচ্ছা। দেন হচ্ছে মাতাম জুই, জুই হচ্ছে ভিএনসির। মুজাহিদুল আলিফ ডিসিসি সিটি কলেজ থেকে, মুন ঢাকা কলেজ, সরি মুন হচ্ছে আইডিয়াল কলেজ মুগদা থেকে। ইয়াকুত পারভিন ইমা ভোলা থেকে ক্লাস করতেছে, দেখো ভোলার মানুষও এখানে ক্লাস করে এবং আমাদেরকে ভুলে নাই, ঠিক আছে? ভোলার ইমা আমাদেরকে না ভুলে আমাদের এই লাইভ সেকশনের ক্লাসে ভুল করে চলে আসছে, ঠিক আছে। আসলে সাজিদ ফারহান নিকুঞ্জ থেকে, মিথিলা সিটি কলেজ খিলগা থেকে, হোসাইন ঢাকা সিটি কলেজ, শাখাওয়াত, হ্যাঁ অনেক বন্ধু আসলে। সিফাতুল্লাহ পিয়াল কাপাসিয়া গাজীপুর থেকে, পিয়াল, ঠিক আছে, কেমন আছো? আচ্ছা, সো দেখি অনেক বন্ধু আসলে কমেন্ট সেকশন পড়তে গেলে একদিন লাগবে। সো কমেন্টে তোমরা একটু লিখতে থাকো, আমি মাঝে একটু পড়বো। সো প্রথম পার্ট, প্রথমে আমি একটু আগের ক্লাসগুলো একটু প্রিভিউ দেখাই নিচ্ছি। প্রিভিউ দেখানোর পর দেন আমরা ক্লাসটাকে আসলে সামনে আগাবো, ঠিক আছে? আগের পার্টগুলো একেবারে যেটা বলে গত পর্বে যা যা দেখছেন, সো সেই জিনিসটা আমি একটু করে নিচ্ছি। চলে আসো সবাই, খাতা কলম নিয়ে কিন্তু বইসো, অনেক কিছু লেখা লাগবে আজকে, ইম্পর্টেন্ট। ওকে, সো আসো, একটু খেয়াল করো বন্ধুরা, শুধু এই পেজ, ঠিক আছে, শুধু এইটা। ওকে, সো দেখো এখানে আমরা ফিজিক্স সেকেন্ড পেপারে পার্টটার এই যে প্রথমেই পড়ছিলাম, তাপ মাপে কি দিয়ে বলো, একটু প্রিভিউ। তাপ মাপে ক্যালোরিমিটার দিয়ে, তাপমাত্রা মাপে থার্মোমিটার দিয়ে। ওকে, দেন এই যে কোনো পদার্থের জন্য স্ফুটনাঙ্ক গলনাঙ্ক নামে দুটো তার পার্ট থাকে, যাদের মধ্যবর্তী ব্যবধান অর্থাৎ স্ফুটনাঙ্ক মাইনাস গলনাঙ্ক, এদের মধ্যবর্তী বলো বিয়োগফল বা পার্থক্যকে আমরা কি বলি বলো? মৌলিক ব্যবধান বলি। তাপমাত্রার স্কেল বানানো হয় এই একটা থিমের উপর ভিত্তি করে। সেই থিমটা কি বলো দেখি ভাইকে? সেই থিমটা হচ্ছে স্কেল মাইনাস গলনাঙ্ক ডিভাইডেড বাই স্ফুটনাঙ্ক মাইনাস গলনাঙ্ক। ওকে, আচ্ছা। সো দেন আমরা যেটা যাই সেটা হচ্ছে তাপমাত্রার বিভিন্ন স্কেল। ইনফ্যাক্ট তোমাদেরকে ভাইয়া 5টা স্কেল দেখাইছিলাম। কি কি স্কেল? সিতে সেলসিয়াস স্কেল, কেতে কেলভিন স্কেল, এফতে ফারেনহাইট স্কেল, আরতে রোমার স্কেল এবং আরএনতে র্যাঙ্কিন স্কেল। এই 5টা স্কেল তোমাদেরকে ভাইয়া দেখাইছিলাম, মনে আছে নিশ্চয়ই। সো খেয়াল রাখবা, সি ফর সেলসিয়াস, কেতে কেলভিন, এফতে ফারেনহাইট, আরতে রোমার এবং আরএনতে হচ্ছে র্যাঙ্কিন স্কেল। সেই 5টা স্কেলের মধ্যে আমরা সম্পর্ক এই যে বক্স করা, যে লাল দাগের বক্স করা, এই একটা ফর্মুলা মনে রাখলে তুমি সবগুলো
পারবা। তো তোমাদের কাজ হচ্ছে আমাকে একটু কমেন্ট সেকশনে সবাই, ইনফ্যাক্ট সবাই অলমোস্ট কতজন ক্লাস করতেছে, হ্যাঁ 70-71 জনের মতো, সবাই একটু কাইন্ডলি কমেন্ট সেকশনে লিখে জানাও যে আসলে এই যে আমরা 5টা স্কেল শিখলাম, এই 5টা স্কেলের মধ্যে কোন স্কেলটাকে পরম তাপমাত্রার স্কেল বলা হয়ে থাকে। সেলসিয়াস, কেলভিন, ফারেনহাইট, রোমান, র্যাঙ্কিন, কোন স্কেলকে পরম তাপমাত্রার স্কেল বলা হয়ে থাকে সেটা আমাকে একটু লিখে জানাও, ঠিক আছে? ওকে, আচ্ছা ওই এখানে দেখি পরম তাপমাত্রার স্কেল লেখা আছে, এটা দেখানো যাবে না। সো যাই হোক, সো দেখো এখানে চৈধ বিন্দু পড়ছিলাম আমরা, দেন পরম তাপমাত্রা পড়ছিলাম। পরম তাপমাত্রা কিভাবে ডিসাইড করে? 273 প্লাস থিটা এত কেলভিন। সো কঠিন কোনো কিছু নাই। কোন স্কেলকে পরম তাপমাত্রার স্কেল বলে আমাকে একটু লিখে জানাও সবাই, ঠিক আছে? আমি দেখতে চাচ্ছি কয়জন বন্ধু মনোযোগ দিয়ে ক্লাসটা করো। ওকে, আচ্ছা। সো আসো আমরা সেই জিনিসটা একটু কমেন্ট সেকশন থেকে দেখে নিই যে কয়জন বন্ধু মনোযোগ দিয়ে ক্লাস করে। হ্যাঁ, অনেকেই। সরি, প্রীতু না, এরপর হচ্ছে প্রীতু, আরিয়ান নাথ, অর্ক, দেন হচ্ছে রায়হান, নাসিবুল সাজিদ, মুন, নিপু, মাইশা মালিহা, সুমাইয়া, মিম, আলিফ, দেন হচ্ছে জুই, ইমা, তাশরিফ, অর্ণব, পিয়াল, সাজিদ ফারহান, লামিয়া শাওরিন, হ্যাঁ, দেন হচ্ছে নাইমুর রহমান, সাকিব, সানজিদ আহমেদ, সুমনা, জান্নাতি, ইমতিয়াজ আহমেদ, রিদি, ফারিহা, ঐশী, ডোরেমন, সবাই আসলে ঠিক লিখছে। এটা কোন স্কুল বলো? সেটা হচ্ছে কি বলো? কেলভিন স্কেল, ঠিক আছে? মনে থাকবে আশা রাখি। সো খেয়াল করো এখানে তাপগতিবিদ্যার প্রথম সূত্র, ঠিক আছে? আচ্ছা, তো তাপগতিবিদ্যার প্রথম সূত্র সেটা হচ্ছে আমরা পড়ছিলাম লাস্ট ক্লাসে, W প্রপোর্শনাল টু H, অর্থাৎ কৃত কাজ হচ্ছে তাপের কি বলো, তাপ তাপ তো হ্যাঁ উৎপন্ন তাপের সমানুপাতিক। সো W ইকুয়াল JH বের করছিলাম, J হচ্ছে W/H। সো এখানে 3টা ভ্যালু মনে রাখা লাগবে তোমার, যে J এর মান কত বলো? 4.2 জুল পার ক্যালোরি। 1 ক্যালোরিতে 4.2 জুল, 1 জুলে 0.24 ক্যালোরি। ওকে, আচ্ছা। সো খেয়াল রাখবা জিনিসটা, সিস্টেমের প্রথম সূত্রের মধ্যে আমরা কি পড়ছিলাম যে কোনো একটা সিস্টেমে এই যে কালো দাগ দেওয়া যে পার্টটা ছিল সেটা হচ্ছে একটা কন্টেইনার। এই কন্টেইনারে আমরা কি নিছি বলো? গ্যাস নিছি। এবং এই গ্যাসের মধ্যে যদি আমরা এই কন্টেইনারের বাইরে থেকে ডিকিউ পরিমাণ তাপ দেই, সেই তাপটা এখানে দুই ভাগে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। ডিকিউ পরিমাণ তাপটা এখানে দুই ভাগে ভাগ হয়ে যাবে, ডিইউ এবং ডিডব্লিউ। ফার্স্টে কি হবে শোনো, এই যে আমার কালো দাগ দেওয়া যে কন্টেইনার, সেই কন্টেইনারটা তাপ গ্রহণ করে আয়তনে কি হবে? প্রসারিত হবে। আয়তনে প্রসারিত হতে কৃত কাজ হচ্ছে ডিডব্লিউ, এবং এরপর এই তাপটা গ্রহণ করবে কে বলো? গ্যাস। গ্যাস হচ্ছে ডিইউ। সো ডিকিউ পরিমাণ তাপ দুই ভাগে আসলে ভাগ হয়ে যাচ্ছে, ডিইউ এবং ডিডব্লিউ। সো ডিকিউ হবে ডিডব্লিউ প্লাস কি বলো? ডিইউ। খেয়াল রাখবা। সো ডিকিউ হচ্ছে এখানে সিস্টেমে প্রয়োগকৃত তাপ, দেন ডিডব্লিউ হচ্ছে বলো সিস্টেমের উপর কৃত কাজ, এবং ডিইউ কি? ডিইউ ছিল অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, ঠিক আছে? মনে আছে নিশ্চয়ই সবার। সো এরপর আমরা চলে আসছিলাম, আমরা এগুলোর ভ্যালু বের করছিলাম। সো এটাই ছিল তাপগতিবিদ্যার প্রথম সূত্র, ডিকিউ ইকুয়াল টু ডিডব্লিউ প্লাস ডিইউ, যেখানে ডিকিউ এর মানটা হচ্ছে সিপি ইন্টু ডিটি। বন্ধুরা আমি একটু তোমাদেরকে বলি, আমি কিন্তু এই টার্মগুলার প্রতিপাদন কিভাবে আসে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি না, কারণ প্রতিপাদনগুলো নর্মালি আমাদের বলো এইচএসসি পরীক্ষা এবং অ্যাডমিশনে কখনোই আসলে কাজে লাগে না। এই কারণে প্রতিপাদনগুলো না দেখাই তোমাদেরকে আমি ফরম্যাটগুলো দেখায় যাচ্ছি। সো ডিকিউ ছিল সিস্টেমে প্রয়োগকৃত তাপ বা সিস্টেম থেকে বলো বর্জিত তাপ। সো সেটার মান হচ্ছে সিপি ইন্টু ডিটি। সিপি কি? খেয়াল রাখবা, পিতে হলো প্রেসার। সো সিপি হলো স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ। সিপি কি? স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ। দেন হচ্ছে ডিডব্লিউ হচ্ছে সিস্টেমের উপর কৃত কাজ। ডিডব্লিউ এর মানটা কত বলো দেখি? ডিডব্লিউ এর মান হচ্ছে পি ইন্টু ডিভি, যেখানে পি হলো চাপ এবং ডিভি হচ্ছে কি বলো? আয়তনের পরিবর্তন। দেন আসে ডিইউ কি? ডিইউ হচ্ছে তোমার বললাম কি বলো? ডিইউ হচ্ছে তোমার অন্তস্থ শক্তির পরিবর্তন, যেটা হলো সিভি ইন্টু ডিটি। সিভি কি? সিভি হলো স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। সিভি, ভিতে হলো আয়তন, স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ হলো সিভি। এবং ফাইনালি তাহলে আমরা কি পেয়ে যাই বলো দেখি? যে সিপি ডিটি ইকুয়াল টু, খেয়াল করো ডিকিউ এর মানটা এখানে বসায় দাও, সিপি ডিটি
ডিডাব্লিউ পিডিভি এবং ডিইউ এর মান সিভিডিটি। সো ভ্যালুগুলার প্রত্যেকটার কিন্তু বলো কাকে কি বলে সেটা কিন্তু অলরেডি এখানে লেখা আছে, ঠিক আছে। দেন তোমাদেরকে আমি কয়েকটা প্রক্রিয়া সম্পর্কে আসলে বলছিলাম, তোমাদের নিশ্চয়ই মনে আছে যে কয়েকটা প্রক্রিয়া না, প্রক্রিয়ার আগে তোমাদেরকে কয়েকটা সিস্টেম সম্পর্কে বলছিলাম। আমি একটু বলে আসি তোমাদেরকে, আবার খেয়াল করো বন্ধুরা। আমরা কিন্তু তিনটা সিস্টেম সম্পর্কে লাস্ট ক্লাসে পড়ছিলাম, তোমাদের নিশ্চয়ই মনে আছে। তিনটা সিস্টেম আসলে কি ছিল বলো দেখি ভাইয়াকে? উন্মুক্ত সিস্টেম, বদ্ধ সিস্টেম এবং বিচ্ছিন্ন সিস্টেম। খেয়াল রাখবা, উন্মুক্ত সিস্টেম, বদ্ধ সিস্টেম এবং বিচ্ছিন্ন সিস্টেম। আমি চাই তোমরা কেউ একজন কমেন্ট সেকশনে বাংলাতে একটু লিখে দাও উন্মুক্ত সিস্টেম কি করে বলো। উন্মুক্ত সিস্টেম পরিবেশের সাথে ভর এবং শক্তি দুইটাই বিনিময় করতে পারে, মনে রাখবে। উন্মুক্ত সিস্টেম পরিবেশের সাথে ভর এবং শক্তি দুইটাই বিনিময় করতে পারে, ঠিক আছে। দেন হচ্ছে বদ্ধ সিস্টেম। বদ্ধ সিস্টেম পরিবেশের সাথে কেবলমাত্র শক্তি বিনিময় করতে পারে কিন্তু ভর বিনিময় করতে পারে না। এই মেইন যেগুলাকে বলে কি বলো, মেইন কথাগুলা একটু কাইন্ডলি একটা কমেন্ট সেকশনে সবাই একসাথে লিখে দিও। সবাই লিখতে পারলে তো খুবই ভালো হয়, ঠিক আছে। উন্মুক্ত সিস্টেম ভর এবং শক্তি দুইটাই বিনিময় করতে পারে। দেন হচ্ছে বদ্ধ সিস্টেম, কেবলমাত্র শক্তি বিনিময় করতে পারে কিন্তু ভর বিনিময় করতে পারে না। দেন ফাইনালি হচ্ছে বিচ্ছিন্ন সিস্টেম, এবং খেয়াল রাখা লাগবে বিচ্ছিন্ন সিস্টেম পরিবেশের সাথে ভর বা শক্তি কোনোটাই বিনিময় করতে পারে না। সো উন্মুক্ত সিস্টেম দুইটাই বিনিময় করতে পারে। দেন বলো বদ্ধ সিস্টেম শুধুমাত্র একটা, সেটা হলো শক্তি বিনিময় করতে পারে, ভর পারে না। এবং বিচ্ছিন্ন সিস্টেম সে আসলে কোনোটাই পারে না। সো জিনিসটা কিন্তু একটু খেয়াল রাখো সবাই, আশা রাখি বোঝা যাচ্ছে। সো দেন দেন আমরা পড়ছিলাম হচ্ছে কয়েকটা প্রক্রিয়া সম্পর্কে। সো বন্ধুরা এখান থেকে কিন্তু মেইন পার্টগুলো আসলে শুরু হয়, ঠিক আছে। সবাই একটু খুব বেশি অ্যাটেনশন এখানে দিবা, আমি একটু কমেন্ট সেকশনে দেখে নেই, ঠিক আছে। হ্যাঁ, সো দেখো এখানে অনেক কিছু লিখছো রে। হ্যাঁ, নাভিন নাভিন তুমি লেট করে ফেলছো, ঠিক আছে। বাংলায় লিখতে পারলে ভালো হয়, যারা লিখতেছো আরিয়ান নাথ বাংলায় লিখো। হ্যাঁ দেখো মুনতাকিম অলরেডি সুন্দর করে লিখে দিছে, উন্মুক্ত সিস্টেম ভর ও শক্তির বিনিময়, বদ্ধ সিস্টেম কেবল শক্তি বিনিময় করে। মুনতাকিম একটু লিখে দাও, কিন্তু ভর বিনিময় করে না। আর বিচ্ছিন্ন সিস্টেম এইভাবে লিখবা, ভর এবং শক্তি কোনোটাই বিনিময় করে না। সো অনেক বন্ধু আসলে এখানে চলে আসছে। হ্যাঁ হ্যাঁ, সাজিদ ফারহান উপরে লিখে দিচ্ছে দেখো যে ডিকিউ ইকুয়াল টু ডিডাব্লিউ প্লাস ডিইউ, এবং কোনটার মিনিং কি? ডিকিউ সিস্টেমে প্রয়োগকৃত তাপ, দেন হচ্ছে বলো ডিডাব্লিউ সিস্টেমের উপর কৃত কাজ, ডিইউ অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। সো সব কিছু আসলে লেখা আছে। প্রতুল মনোযোগ দিয়ে ক্লাস করো। বেলায়েত দুষ্টামি করবো না ভাইয়া, মনোযোগ দিয়ে ক্লাস করো। সুমাইয়া মিম বোঝা যাচ্ছে রে ভাইয়া? ইচ্ছে আচ্ছা। সো দেন চলে আসছে জল ছবি। জল ছবি, হ্যাঁ জল ছবি আমার একজন এক্স এক্স স্টুডেন্ট, ঠিক আছে। ওর নাম কি? ছবি, ঠিক আছে। জল ছবির রিয়েল নাম হচ্ছে আসলে ছবি। সো যাই হোক ভাইয়া, সবাই একটু হ্যাঁ, তমা দাস ক্লাস করতে চলে আসছো। তমা মনোযোগ দিয়ে ক্লাস করো, ঠিক আছে। সো আমরা চলে যাচ্ছি এর পরের পার্টে, ঠিক আছে। সো উন্মুক্ত, বদ্ধ আর বিচ্ছিন্ন, কারো যেন ভুল না হয়, তিনটার কিন্তু তিন রকমের। দেন আমরা চলে আসি হচ্ছে বিভিন্ন প্রক্রিয়াতে, এবং লাস্ট ক্লাসে কিন্তু আমি প্রক্রিয়াতে শেষ করছিলাম, যেখান থেকে ভাই আসলে আজকের ক্লাসটা ইনশাল্লাহ শুরু করব এবং ধরবো। সো আমাদের কাজ হচ্ছে এই প্রক্রিয়ার পার্টটা ভালো করে বোঝা, ঠিক আছে বন্ধু, একটু ভালো করে খেয়াল করো। এবং এরপর আজকে কিন্তু আমরা ঝটপট অনেকগুলা ম্যাথও করার ট্রাই করব। কি করব আসলে? ম্যাথ করব, যেগুলো আমি তোমাদেরকে বুঝাই দিব। কথা বলতে বলতে আসলে টায়ার্ড হয়ে যাই, এবং তোমরা জানো ক্লাসে তোমাদের কাছ থেকে আমি কত বেশি নিয়ে পানি খাইতাম বারবার। সো এই যে পানি এখন রাখা থাকে এখান থেকে খাই, ঠিক আছে। আচ্ছা, সো যাই হোক আসো। সো যেই পার্টটা সেটা হচ্ছে প্রক্রিয়ার পার্টটা, ঠিক আছে। চলে আসো এখানে দেখি, ঠিক আছে। ওকে, হ্যাঁ হ্যাঁ। সো বিভিন্ন প্রকারের প্রক্রিয়া, আচ্ছা। সো বিভিন্ন প্রকারের প্রক্রিয়ার মধ্যে দেখো আমাদের প্রথমে যে প্রক্রিয়াটা, বিভিন্ন প্রক্রিয়া আমরা দেখব। প্রথম প্রক্রিয়া হচ্ছে সমচাপ। সো খেয়াল রাখবা এই সমর সাথে যার যেই টার্মটা থাকবে সেটা কি থাকবে? স্থির থাকবে। খেয়াল রাখবা সমচাপ, তার মানে কি এখানে চাপ হলো স্থির। চাপ যদি স্থির হয় তাহলে আমরা কি লিখবো? ডিপি ইকুয়াল টু 0। কি লিখবো বলো দেখি বন্ধুকে, বলো। চাপ, সমচাপ। খেয়াল রাখবা এইভাবে টার্মটা মনে রাখবা, বা একটা শর্টকাট আকারে মনে রাখো যে সমের সাথে যে, সম এর সাথে যে, সে কি থাকবে? স্থির থাকবে। সো সমচাপ প্রক্রিয়া কি বলবো ভাইয়া বলো?
যে তাপগতীয় প্রক্রিয়ায় সিস্টেমের চাপের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ চাপ স্থির থাকে, তাকে বলা হয় সমচাপ প্রক্রিয়া। সো সমচাপ প্রক্রিয়ায় চাপ স্থির থাকে, তাহলে আমরা ডিপি, ডিপি মানে কি ডিফারেন্স অফ প্রেসার। সো ডিফারেন্স অফ প্রেসার, যেহেতু চাপ স্থির থাকে তাহলে চাপের পরিবর্তনটা হবে শূন্য। পরিবর্তন, চাপ স্থির থাকে মানে কি পরিবর্তনটা হলো কত বলো, শূন্য। ওকে, আচ্ছা ডান। দেন হচ্ছে সম আয়তনীয় প্রক্রিয়া। সো সম আয়তনীয় প্রক্রিয়ায় কি বলো, যে তাপগতীয় প্রক্রিয়ায় সিস্টেমের কি বলো আয়তন স্থির থাকে, এক্ষেত্রে সময়ের সাথে আছে আয়তন। তো যে তাপগতীয় প্রক্রিয়ায় সিস্টেমের আয়তন স্থির থাকে, অর্থাৎ আয়তনের পরিবর্তন হয় না, তাকে আমরা বলবো সম আয়তনীয় প্রক্রিয়া। যেহেতু আয়তন স্থির থাকে, পরিবর্তন হয় না, সুতরাং এক্ষেত্রে ডিভি সমান শূন্য। খেয়াল করো বন্ধু, ডিভি যদি শূন্য হয়, আমরা কিন্তু ডিডাব্লিউ পড়ে আসছিলাম পি ইন্টু ডিভি, তাহলে ডিভি যদি শূন্য হয় তাহলে ডিডাব্লিউ কত হবে, পি ইন্টু শূন্য। তাহলে সমায়তনের প্রক্রিয়ায় ডিডাব্লিউ হলো পি ইন্টু, ওই যে বললাম ডিডাব্লিউ এর মান পি ইন্টু ডিভি, তাহলে ডিডাব্লিউ হবে পি ইন্টু ডিভি এর মান শূন্য। সো পি ইকুয়াল ডিডাব্লিউ কত হয়ে যাবে, জিরো। সো মনে রাখা লাগবে সমায়তনীয় প্রক্রিয়ায় ডিডাব্লিউ সমান পি ইন্টু শূন্য শূন্য। এখন দেখো মেইন ফর্মুলা কি ছিল, ডিকিউ ইকুয়াল ডিডাব্লিউ প্লাস ডিইউ। সো ডিডাব্লিউ যদি শূন্য হয়, ডিডাব্লিউ শূন্য হলে এটা বাদ, তো থাকবে কি ডিকিউ সমান ডিইউ। সো ডিকিউ সমান ডিইউ। সো সমচাপ প্রক্রিয়ার একটা মাত্র শর্ত ডিপি সমান শূন্য, এটা মনে রাখা লাগবে। সমায়তন প্রক্রিয়ার এই তিনটা শর্ত তোমাকে মনে রাখা লাগবে, যে ডিভি সমান শূন্য, ডিডাব্লিউ সমান শূন্য এবং ডিকিউ সমান ডিইউ। টার্মগুলা কোত্থেকে আসতেছে আমি কিন্তু তোমাকে বলে দিচ্ছি, সো মুখস্থ না করে অবশ্যই মনে রাখা লাগবে। সমচাপ গেল, সম আয়তন গেল। নেক্সট যে পার্টটা আসে, যেটা আমাদের লাস্টের ক্লাসের লাস্ট টপিক ছিল, সেটা ছিল সমষ্ণ প্রক্রিয়া। কি নাম বন্ধু বলো, সমষ্ণ প্রক্রিয়া। সো সমষ্ণ কথাটাকে যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি, এখানে কি আসবে, সমযোগ উষ্ণ। সো সমান উষ্ণতা, অর্থাৎ এখানে কি থাকবে বলো, তাপমাত্রা বা কি বলো উষ্ণতা বা তাপমাত্রা স্থির থাকবে। কি বলো, উষ্ণতা। সো সমষ্ণ প্রক্রিয়া উষ্ণতা বা তাপমাত্রা স্থির থাকবে। যেহেতু তাপমাত্রা স্থির, সুতরাং এই ক্ষেত্রে ডিটি এর মান কত হবে বলো, ডিটি এর মান হবে জিরো। ঠিক আছে, ডিটি এর মান হবে জিরো। সাবিয়া যেতে পারে না, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এখানে বসে থাকলে দেখা ইয়ে করা যায় না, ঠিক আছে। আচ্ছা, তো দেখো এখানে সমষ্ণ প্রক্রিয়ায় সমযোগ উষ্ণ, যেটা বললাম উষ্ণতা বা তাপমাত্রা কি বলো স্থির থাকবে এখানে বন্ধুরা। সো উষ্ণতা বা তাপমাত্রা স্থির থাকলে ডিটি হবে কত বলো, জিরো। এখান থেকে একটা জিনিস খুবই ইম্পর্টেন্টলি তোমার মনে রাখা লাগবে, যেহেতু তাপমাত্রা স্থির থাকবে, তাপমাত্রা বা উষ্ণতা স্থির থাকবে, সুতরাং এক্ষেত্রে অন্তস্থ শক্তির পরিবর্তন ডিইউ কত হবে বলো বন্ধু, জিরো। খেয়াল রাখবা উষ্ণতায় স্থির থাকার কারণে ডিটি হলো শূন্য, এবং যেহেতু উষ্ণতা বা তাপমাত্রা স্থির, অন্তস্থ শক্তির কোনো পরিবর্তন হবে না। সো ডিইউ এর মান শূন্য। সো ডিইউ যদি শূন্য হয়, আমাদের ফর্মুলাটা কি ছিল বলো দেখি, ফর্মুলা ছিল ডিকিউ ইকুয়াল টু ডিডাব্লিউ প্লাস হচ্ছে ডিইউ। সো খেয়াল করো বন্ধু, যেহেতু আমাদের এখানে ডিইউ শূন্য, ডিইউ শূন্য, তাহলে ডিকিউ ইকুয়াল টু ডিডাব্লিউ মনে থাকবে বন্ধু। সো এই হচ্ছে টার্মগুলা। এবং এখানে আরেকটা টার্ম মনে রাখা লাগবে অঙ্কের জন্য, সেটা হচ্ছে যে সমষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজ। সমষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজের ফর্মুলা হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু এন আর টি লন ভি টু বাই ভি ওয়ান। মনে রাখবা সমষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজ কত, ডাব্লিউ ইকুয়াল টু এন আর টি লন ভি টু বাই ভি ওয়ান। এবং তোমরা একটু আমাকে ঝটপট কমেন্ট সেকশনে লিখো দেখি যে সমস্ত প্রক্রিয়ায় কি স্থির, তাপমাত্রা বা উষ্ণতায় স্থির। কার সূত্রে তাপমাত্রা বা উষ্ণতায় স্থির থাকে, কমেন্ট সেকশনে ঝটপট সবাই লেখো, ঠিক আছে। ঠিক আছে, ওকে। সো কমেন্ট সেকশনে লিখো, এবং এটা কার সূত্রে বলো দেখি, বয়েলের সূত্র। সো খেয়াল রাখবা সমস্ত প্রক্রিয়ার জন্য বয়েলের সূত্র P1 V1 ইকুয়াল টু P2 V2, এই সূত্রটা হচ্ছে প্রযোজ্য, ঠিক আছে। এই সূত্রটা কি বলো, প্রযোজ্য। ওকে, আচ্ছা। সো আমি একটু তোমাদের কাইন্ড ইনফরমেশনের জন্য একটু দেখাই নিয়ে আসি। আমরা কিন্তু একটা টার্ম পড়ছিলাম সিপি। সিপি কি ছিল, স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ। সিভি কি ছিল, স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ, ঠিক আছে। সো আসো আজকের ক্লাসটা আমরা শুরু করি। সো আজকের ক্লাস শুরু করতে গেলে যে পার্ট থেকে আমরা আসলে দেখব সেটা আমি একটু তোমাকে বলি। আমরা আজকে পার্ট শুরু করব যেটা হচ্ছে পার্ট কত বলো, 4। পার্ট হচ্ছে 4, ওকে, আচ্ছা। সো পার্ট 4 এ যে পার্ট আমরা দেখব, খেয়াল রাখবা। সো শোনো,
আজকের এই পার্টে আমি একটু তোমাকে বলে দেই, ঠিক আছে? আমি আসলে কোত্থেকে শুরু করব, সেটা হচ্ছে একটা নতুন টার্ম আসবে গামা, ঠিক আছে? একটা নতুন টার্ম আসবে গামা। গামা সমান সমান সিপি ডিভাইডেড বাই সিভি। গামা, খেয়াল রাখবা, গ্যাসের মোলার আপেক্ষিক তাপদ্বয়ের অনুপাতকে কি বলা হয় বলো? গামা। গামার অন্য কোনো নাম নাই, এমনি বলা হয় গামা সমান সিপি ডিভাইডেড বাই সিভি, যেখানে সিপিটা কি? স্থির সিপি হচ্ছে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ, সিভিটা কি? সিভি হচ্ছে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। মনে থাকবে, গামা সমান সিপি ডিভাইডেড বাই সিভি। ওকে, আচ্ছা। তো আমি একটু দেখে নিই তোমরা কমেন্ট সেকশনে কি লিখলা। হ্যাঁ, সো অনেকেই লিখছে বয়েলের সূত্র, অনেক বন্ধু, অলমোস্ট সবাই, ঠিক আছে? যেটা হচ্ছে লামিয়া শাওরিন, নাসিবুল সাজিদ, আরিয়ান নাথ, জুই, মাহিরেজা, দেন হচ্ছে রিদি, ইশতিয়াক, মুন, মালিহা, মুনতাকিম, ঠিক আছে? দেন হচ্ছে তাশরিফ, অর্ণব, নেভিন, বেলায়েত, দেন হচ্ছে সাজিদ, ফারহান, অনন্যা মন্ডল, সানজিদ, ঠিক আছে? দেন হচ্ছে আলিফ, জোহা। ওকে, সো অনেক বন্ধুই আসলে কি লিখছে বলো? সবাই লিখছে আসলে কার সূত্রে বলো? বয়েলের সূত্রে তাপমাত্রা স্থির থাকে, ঠিক আছে? সো গামা, গামা কি? গামা হচ্ছে সিপি বাই সিভি, মনে রাখা লাগবে। সো এখানে একটা জিনিস মনে রাখবা, আমি লিখে বুঝাচ্ছি তোমাকে, যে কোনো একটা গ্যাস, গ্যাস কত পরমাণুক, একটা গ্যাস কত পরমাণুক এবং সে অনুসারে গামার মান ভ্যারি করে। গামা কত বলো? সিপি ডিভাইডেড বাই সিভি। ওকে, সো গ্যাস কত পরমাণুক সে অনুসারে গামার মান কি করে বলো? ভ্যারি করে। সো বন্ধুরা একটু খেয়াল রাখবা, এখানে আমাদের গ্যাস যদি কি হয় শোনো, গ্যাস যদি এক পরমাণুক হয় গামার মান হচ্ছে 1.67। গ্যাস যদি তোমার দ্বিপরমাণুক হয় গামার মান 1.40। লিখে নাও, একটা গ্যাস কত পরমাণু সেই অনুসারে গামার মান কিন্তু চেঞ্জ হয়। এক পরমাণু গ্যাসের জন্য গামা হলো 1.67, দ্বিপরমাণুকের জন্য 1.4, এবং বলো তিন বা বহু পরমাণুকের জন্য, তিন বা বহু পরমাণুকের জন্য গামার মান 1.33। গামার মান কত বলো? 1.33। ওকে, আচ্ছা। তো তোমাদেরকে একটা কথা একটু বলে দিই আমি, ঠিক আছে? সেটা হচ্ছে যে গ্যাস কত পরমাণু সেই অনুসারে কিন্তু জিনিসটা ভ্যারি করে। ওকে, আচ্ছা। সো আসো এখানে যেটা আমি একটু বলি, যে গ্যাস যদি এক পরমাণুক হয় গামার মান 1.67, দ্বিপরমাণুক হলে 1.4, এবং তিন বা বহু পরমাণুর জন্য 1.33। এবং মনে রাখবা, যদি তোমার প্রশ্নে গামায়ের মান দেয়া না থাকে, তুমি নর্মালি 1.4 এটা ম্যাথে ইউজ করবা। কিসে ইউজ করবা বলো? ম্যাথে তোমরা এই 1.4টা ইউজ করবা যদি গামায়ের মান প্রশ্নের মধ্যে দেয়া না থাকে, অথবা তো তোমাকে যদি গ্যাস কোন গ্যাস বলে না দেয়, তোমাকে একটা গ্যাসের কথা বললো কিন্তু গ্যাসটা অক্সিজেন নাকি কার্বন ডাই অক্সাইড নাকি নাইট্রোজেন বলে দিল না, তাহলে তুমি গামার মান কত ইউজ করবা? 1.4। খেয়াল রাখো জিনিসটা। ওকে, সো এরপরে এই জিনিসটাই কাজে লাগায় কোথায় শোনো, সেটার নাম হচ্ছে, যেটার এই পার্টটা এখানে শেষ হয়, এরপর এখান থেকে যে পার্টে আমরা আসলে দেখব সেটার নাম হচ্ছে রুদ্ধতাপীয়। খেয়াল রাখো, এটা খুবই ইম্পর্টেন্ট। রুদ্ধতাপীয় অবলিক দিয়ে সমতাপীয় পরিবর্তন। বন্ধুরা একটু লিখে নাও সবাই, রুদ্ধতাপীয় অথবা অবলিক দিয়ে সমতাপীয় পরিবর্তন, ঠিক আছে? রুদ্ধতাপীয় বা সমতাপীয় পরিবর্তন, আমাদের একটা বন্ধুর নাম আছে এখানে রুদ্র, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, তো রুদ্ধতাপীয় বা সমতাপীয়, এখানে যেই জিনিসগুলো তোমাকে আসলে মনে রাখা লাগবে সেটা হচ্ছে এই পরিবর্তনের বেলায় তোমাকে এই কথাগুলো বলবে। হঠাৎ পরিবর্তন কি বলবে? যদি তোমাকে বলা হয় হঠাৎ পরিবর্তন, কি বলবে? হঠাৎ পরিবর্তন, অথবা দ্রুত পরিবর্তন, অথবা আকস্মিক আকস্মিক পরিবর্তন, তখন এই কথাগুলো হচ্ছে কিওয়ার্ড। সবাই একটু মনে রাখবা, রুদ্ধতাপীয় বা সমতাপীয়ের জন্য কিওয়ার্ড কি? হঠাৎ, দ্রুত, আকস্মিক, ঠিক আছে? তো জিনিসগুলো যেন মনে থাকে। হঠাৎ পরিবর্তন, দ্রুত পরিবর্তন, আকস্মিক পরিবর্তন, এই কথাগুলো বললে সেক্ষেত্রে রুদ্ধতাপীয় পরিবর্তন বা সমতাপীয় প্রক্রিয়া আসলে প্রযোজ্য। এবং এক্ষেত্রে সূত্রগুলো আমি একটু তোমাদেরকে লিখে দিচ্ছি, খেয়াল রাখবা, মিলায় ফেলো না, ঠিক আছে? খেয়াল রাখবা, সেটা হচ্ছে, সো হঠাৎ পরিবর্তন, দ্রুত পরিবর্তন বা আকস্মিক পরিবর্তন, সেক্ষেত্রে হচ্ছে রুদ্ধতাপীয় বা সমতাপীয়
প্রক্রিয়া। সো রুদ্ধতাপীয় বা সমতাপীয় প্রক্রিয়া কাকে বলে সেটা আগে একটু বলে নেই। সো রুদ্ধ মানে কি? আবদ্ধ, যেখান থেকে তাপ বাইরে যায় না বা বাইরে থেকে তাপ সিস্টেমের ভিতরে আসে না। ঠিক আছে, সো খেয়াল রাখবা। এই যে দেখো অমি ভাই অলরেডি কমেন্ট সেকশনে কি করছে বলো, এত অন্ধকার কেন? ঠিক আছে, সো এখানে খেয়াল করো রুদ্ধতাপীয় বা সমতাপীয় প্রক্রিয়া, রুদ্ধতাপীয় বা সমতাপীয় প্রক্রিয়া খেয়াল করো, যেটা আমি তোমাকে বললাম ফর্মুলাগুলো কি হবে শোনো। আমি দেখো ক্লাসে লিখে দিছে যে তাপগতীয় প্রক্রিয়ায় বাইরে থেকে তাপ সিস্টেমে আসে না বা সিস্টেম থেকে তাপ বাইরে যায় না তাকে বলা হয় রুদ্ধতাপীয় বা সমতাপীয় প্রক্রিয়া। এবং এই ক্ষেত্রে ফর্মুলাগুলো হচ্ছে P1 V1 টু দি পাওয়ার গামা, P2 V টু দি পাওয়ার গামা। খেয়াল রাখবা বন্ধু, P1 V1 টু দি পাওয়ার গামা, P2 V টু দি পাওয়ার গামা, এটা একটা সূত্র। দেন হচ্ছে T1 V1 টু দি পাওয়ার গামা মাইনাস 1, T2 V টু দি পাওয়ার গামা মাইনাস 1, এটা হচ্ছে সেকেন্ড সূত্র। সূত্রগুলো একটু দেখে নাও। প্রথম সূত্র P1 V1 টু দি পাওয়ার গামা, P2 V টু দি পাওয়ার গামা। ঠিক আছে, সেকেন্ড সূত্র T1 V1 টু দি পাওয়ার গামা মাইনাস 1, T2 V টু দি পাওয়ার গামা মাইনাস 1, সেকেন্ড এটা। এবং থার্ড হচ্ছে T1 P1 এর পাওয়ার হচ্ছে 1 মাইনাস গামা বাই গামা, T2 P2 এর পাওয়ারও সেম 1 মাইনাস গামা বাই গামা। সো খেয়াল রাখা লাগবে, এটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। খেয়াল রাখবা যে রুদ্ধতাপীয় বা সমতাপীয় পরিবর্তন আমরা কাকে বলবো? যে তাপগতীয় প্রক্রিয়ায় বাইরে থেকে তাপ সিস্টেমের ভিতরে আসে না বা ভিতর থেকে তাপ সিস্টেমের বাইরে যায় না তাকে বলা হয় রুদ্ধতাপীয় বা সমতাপীয় প্রক্রিয়া। এক্ষেত্রে ওই যে বললাম পি ভি আর টি এর মধ্যে এই 3 সেট সূত্র। কোন 3 সেট বলো? পি আর ভি এর মধ্যে ফর্মুলা হচ্ছে P1 V1 টু দি পাওয়ার গামা, P2 V টু দি পাওয়ার গামা। টি আর ভি অর্থাৎ টেম্পারেচার এবং ভলিউমের মধ্যে সম্পর্ক হচ্ছে T1 V1 টু দি পাওয়ার গামা মাইনাস 1 এবং T2 V টু দি পাওয়ার গামা মাইনাস 1। ওকে, এবং ফাইনালি টিআরপি অর্থাৎ টেম্পারেচার এবং প্রেসারের মধ্যে সম্পর্ক হচ্ছে 1 মাইনাস গামা T1 P1 টু দি পাওয়ার 1 মাইনাস গামা বাই গামা, T2 P টু দি পাওয়ার 1 মাইনাস গামা বাই গামা। ঠিক আছে, ওকে। সেই তিনটা সূত্র কার জন্য বলো? এই রুদ্ধতাপীয় বা সমতাপীয়ের জন্য কিন্তু মনে রাখা লাগবে। ঠিক আছে, এবং এখানে একটা শর্ট নোটস লিখে রাখো। এই শর্ট নোটসটা হচ্ছে যে পরিবর্তন, যে তাপ বা তাপমাত্রার পরিবর্তন যদি ধীরে ধীরে হয়, কিভাবে হয় বলো? ধীরে ধীরে হয়, তাহলে সেক্ষেত্রে বয়েলের সূত্র P1 V1 P2 V2 প্রযোজ্য। তো খেয়াল রাখবা, হঠাৎ পরিবর্তন, দ্রুত পরিবর্তন, আকস্মিক পরিবর্তন, ঠিক আছে, এই জিনিসগুলো যদি হয় তাহলে এই তিনটা যদি হয় তাহলে হচ্ছে আমাদের রুদ্ধতাপীয় বা সমতাপীয় সূত্রগুলো প্রযোজ্য। কিন্তু যদি তাপ বা তাপমাত্রার ধীরে ধীরে পরিবর্তন হয় তখন মনে রাখো তখন কিন্তু কার সূত্র বলো? এই বয়েলের সূত্র প্রযোজ্য হবে। কার সূত্র বলো? বয়েলের সূত্র প্রযোজ্য হবে। তো আশা রাখি সবাই ধরতে পারতেছো জিনিসটা। সমস্যা আছে কি না মনে হয়? সো আসো আমি একটু সবাই একটু কমেন্ট সেকশনে ঝটপট লিখে জানাও তো ক্লাসটা বোঝা যাচ্ছে কিনা। যারা আমরা ক্লাস করতেছি সবাই একটু কমেন্ট সেকশনে ঝটপট লিখে জানাও যে ক্লাসটা আমরা বুঝতে পারতেছি কি না। ওকে, আচ্ছা আচ্ছা, সো কমেন্ট সেকশনে একটু কাইন্ডলি দ্রুত সবাই ঝটপট লেখো যে ক্লাসটা বোঝা যাচ্ছে কিনা। ঠিক আছে, কারণ আমরা আসলে অনেকগুলো প্রসেস পড়লাম, ইনফ্যাক্ট 4টা প্রসেস আমরা পড়লাম। সমচাপ প্রক্রিয়া, দেন কি ছিল বলো? সম আয়তনীয় প্রক্রিয়া, দেন ছিল সমষ্ণ প্রক্রিয়া, এবং 4 নাম্বারটা হচ্ছে রুদ্ধতাপীয় বা সমতাপীয় প্রক্রিয়া। সো কাইন্ডলি কমেন্ট সেকশনে লাভ প্লাস হচ্ছে কমেন্ট সেকশনে একটু জানাও যে আসলে ক্লাসটা বোঝা যাচ্ছে কিনা। বোঝা গেলে একটু কাইন্ডলি লাইকটাই কিছু একটা ল্যাপটপ দাও যেন আমি অ্যাটলিস্ট ধরতে পারি যে না তোমরা আসলে বুঝতেছো। ওকে, সো কঠিন কোনো টপিকস কিন্তু এখানে আদৌ না, সহজ সহজ সব টপিকস। কিন্তু যেটা বললাম তোমাকে একটু কি করা লাগবে বলো? ইফোর্টস দেওয়া লাগবে। সো কমেন্ট সেকশনে একটু লেখো সবাই। আমি সেই সুযোগে একটু তোমাদের জন্য ম্যাথটা বের করে নেই। ওকে, আচ্ছা, সো ম্যাথ তো আমরা দেখব। আচ্ছা, ম্যাথ তো আমরা দেখব। আচ্ছা আচ্ছা, ম্যাথ দেখার পর শোনো শোনো আমরা আর দুইটা ছোট্ট পার্ট দেখে ম্যাথে চলে যাব। কিসে চলে যাব বলো বন্ধু? ম্যাথে চলে যাব। তো ম্যাথে চলে যাওয়ার আগে তোমাদেরকে হচ্ছে যে তোমরা পার্টগুলো একটু দেখো। ওকে, আচ্ছা,
সো এখান থেকে দুইটা জিনিস অবজেক্টিভের জন্য লিখে রাখা লাগবে। আমি একটু কাইন্ডলি ওদেরকে সবাইকে লিখে দাও। সো সেটা হচ্ছে তোমার যে অনেকেই জিজ্ঞেস করে সিপি আর সিভি, সিপি আর সিভি এর মধ্যে দুই ধরনের সম্পর্ক আছে, ঠিক আছে, খেয়াল রাখবা। সিপি আর সিভি এর মধ্যে দুই ধরনের সম্পর্ক। একটা তো দেখলাই গামা সমান সমান কি বলো, সিপি বাই সিভি। সো আমরা একটু ইয়েটা বলি। হ্যাঁ হ্যাঁ, সো স্ক্রিন তো ঠিকই আছে, হ্যাঁ জি ভাইয়া বোঝা যায়, সাবির বোঝা যাচ্ছে ভাইয়া, ঠিক আছে, জান্নাতি, তাশরিফ, অর্ণব, দেন হচ্ছে জান্নাতুল জেরিন, ঠিক আছে, আমরা একসাথে হ্যাঁ হ্যাঁ 70-71 জনের মতো ক্লাস করতেছি। মাহি বোঝা যায়, সামি, ঠিক আছে, নাফিস, মাহি, দেন হচ্ছে শিশির, সাজিদ, ফারহান, ঠিক আছে, আচ্ছা আচ্ছা, দেন হচ্ছে শাকাওয়াত হোসাইন, ইশতিয়াক আহমেদ, ফয়সাল ওয়াদি, এরপর হচ্ছে ইশতিয়াক আহমেদ, জারিফ বিন বেলায়েত, ঠিক আছে, ফারিহা আজমেরি, শেখ নিহাল, ঠিক আছে, অমি, মালিহা, তোসরা, মীর উপমা, ঠিক আছে, দেন হচ্ছে তোমার নাভিন, আরিয়ান, দীপ, ঠিক আছে, সানজু, লাবিব, দেন হচ্ছে তোমার মুন, সাকিব, ডোরেমন, সবাই বলতেছে হ্যাঁ ক্লাস আসলে বোঝা যায়। সো আশা রাখি সবাই ধরতে পারতেছে, এমন কোনো আহামরি কিন্তু কঠিন পার্ট এখানে আসলে না, সবগুলাই খুবই লজিক্যাল পার্ট। এবং আমরা আসলে আজকে 4টা প্রসেস সম্পর্কে শিখলাম। প্রথমটা ছিল কি বলো, সমচাপীয় প্রক্রিয়া, সেকেন্ডটা ছিল সম আয়তনীয় প্রক্রিয়া, থার্ডটা ছিল বলো সমষ্ণ প্রক্রিয়া, এবং ফোর্থটা যেটা আমরা দেখলাম সেটা কি বলো, রুদ্ধতাপীয় বা সমতাপীয় প্রক্রিয়া, ঠিক আছে। সো একটু খেয়াল রাখো জিনিসটা যেন ভালো করে বোঝা যায়, ঠিক আছে। হ্যাঁ মেম্বার সংখ্যা দেখা গেল হঠাৎ করে বেড়ে যাচ্ছে, প্রায় 100 সামথিং। সো যাই হোক, সো তোমাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় কাইন্ডলি একটু কমেন্ট সেকশনে আমাকে একটু বলবা, ঠিক আছে, ওকে। হ্যাঁ, সো হ্যাঁ মাশাল্লাহ অনেক মানুষ ক্লাস করতে আসছে, আসো। সো আমরা হ্যাঁ বিপুল বাকালি ভাই আপনার নাম নিলাম, বিপুল বিপুল ভাইয়া, বিপুল বাকালি ভাইয়া, ঠিক আছে, আচ্ছা। সো আসো আমরা লেট না করে আমাদের পরের পার্টটাতে চলে যাই। সো আমি পার্টটা আবার একটু তোমাদেরকে বলি, আমরা দুইটা জাস্ট সিম্পল সূত্র আর শিখে দেনই হচ্ছে আমরা কি চলে যাব বলো, কোথায় চলে যাব, ম্যাথে চলে যাব। আমরা কিন্তু আজকে ম্যাথগুলাও দেখব, এই তাপগতিবিদ্যার উপর যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো আমরা চাচ্ছিলাম আজকে একটু খানিকটা দেখার জন্য, ঠিক আছে বন্ধু, ওকে, আচ্ছা। তো তাপগতিবিদ্যার ম্যাথগুলো আমরা একটু দেখার চেষ্টা করব। সো আসো, ঠিক আছে, যেটা তোমাদেরকে বলতেছিলাম সেই পার্টটায় আমরা চলে যাই। সো আসো আবার খাতায় চলে আসতেছি আমরা। সো নাও এখানে একটু খেয়াল করো যে পার্টটা আমি আবার একটু বলে তোমাদের সামনে আগাই, যে গামার মান হচ্ছে সিপি বাই সিভি। সিপি ছিল স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ, সিভি হচ্ছে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। এবং এই গামার মান কিন্তু অঙ্ক করতে, রুতাপীয় প্রসেসের ম্যাথ করার জন্য তোমার কিন্তু গামার ভ্যালুগুলো লাগবে। সো ওই যে গ্যাসের উপর ডিপেন্ড করে, গ্যাস কত পরমাণু তার উপর ডিপেন্ড করে গামার মান ভ্যারি করে। গ্যাস যদি এক পরমাণু হয় গামা কত হবে বলো, 1.67, দ্বিপরমাণুক হলে 1.4, এবং গ্যাস যদি কি হয় বলো, 3 বা বহু পরমাণুক হয় তাহলে হবে 1.33। যদি তোমার প্রশ্নে গ্যাসটা কত পরমাণু বলা না থাকে তাহলে তুমি কত বসাবা, গামায়ের মান বলো 1.4 বসাবা ম্যাথের মধ্যে। আর যদি তোমাকে বলে দেয় ধরো নিষ্ক্রিয় গ্যাস, তখন তুমি নিষ্ক্রিয় গ্যাস এক পরমাণু, তখন বসাবা 1.67। আবার ধরো তোমাকে বললো কার্বন ডাই অক্সাইড, ঠিক আছে, তো কার্বন ডাই অক্সাইডের CO2, সো এখানে কার্বন ডাই অক্সাইডে কয়টা বলো, কার্বন ডাই অক্সাইডের CO2 যদি আমরা লিখি, এখানে 3টা পরমাণু, সেই গ্যাসে 3টা পরমাণু দেখে এটা 3 বা বহু পরমাণু, তখন বসাবো 1.33, ঠিক আছে। সো খেয়াল রাখবা জিনিসটা যেন ভুল না হয়, ঠিক আছে। এবং দেখো অলরেডি অমিত ভাই আসলে লিখে দিছে যে সিপি এবং সিভি এর মধ্যে সম্পর্ক, যেটা আমি একটু পর লিখতাম। সো রুতাপীয় বা সমতাপীয় প্রক্রিয়া, এই প্রসেসটা আসলে কখন অ্যাপ্লিকেবল মনে রাখো, যদি হঠাৎ পরিবর্তন, দ্রুত পরিবর্তন বা আকস্মিক পরিবর্তন, এই 3 ধরনের ল্যাঙ্গুয়েজ যদি ম্যাথে থাকে তুমি রুতাপীয় বা সমতাপীয় সূত্রগুলা ব্যবহার করবা। সো পিভি এর জন্য এক সেট, টিভি এর জন্য এক সেট, টিপি এর জন্য এক সেট। সো সূত্রগুলা সবাই আশা রাখি খাতায় লিখে নিয়েছো, এবং নোটস আকারে একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট মনে রাখা লাগবে, যে তাপ বা তাপমাত্রার পরিবর্তন যদি কি হয় বলো, ধীরে ধীরে যদি তাপমাত্রার পরিবর্তন হয় তখন বয়েলের সূত্র P1V1 P2V2 এটা হচ্ছে প্রযোজ্য, ওকে, আচ্ছা। সো এবার আমরা চলে আসি দুইটা ছোট্ট সম্পর্কের মধ্যে, ঠিক আছে। এই সম্পর্কগুলো আমরা একটু দেখি, আসো এখন দুইটা সম্পর্ক, সেটা হচ্ছে যে গামায়ের জন্য, গামায়ের উপর অনেক কিছু ডিপেন্ড করে, যে সিপি ও সিভি এর সম্পর্ক।
বন্ধু একটু মনে রাখা লাগবে যে সিপি এবং সিভি এর মধ্যে সম্পর্কটা আসলে কি। সো দুইটা সম্পর্ক তোমার মনে রাখা লাগবে, গামা ইকুয়াল টু সিপি ডিভাইডেড বাই সিভি এবং এই সিপি মাইনাস সিভি ইকুয়াল টু আর। সিপি মাইনাস সিভি ইকুয়াল টু কত বলো? আর। যেখানে আরটা কি? আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, যার মান 8.316 জুল পার কেলভিন পার মোল। ঠিক আছে, খেয়াল রাখবা গামা সমান সিপি বাই সিভি, এটা একটা ভ্যালু, এবং গামা বলো সিপি মাইনাস সিভি হচ্ছে কত বলো? আর। যেখানে আর এর মান কত? 8.316 জুল পার কেলভিন পার মোল। সেই জিনিসগুলো একটু খেয়াল রাখা লাগবে, এবং এমন কোন আহামরি আসলে কঠিন পার্ট এটা আসলে না। এবং এখান থেকে আরেকটা জিনিস মনে রাখা লাগবে, সেটা অবজেক্টিভ আকারে তোমার পরীক্ষার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার আরেকটা নাম কি? কমেন্ট সেকশনে সবাই লেখো। আমি কিছুক্ষণ আগে লিখে দিছিলাম রুদ্ধতাপীয় প্রক্রিয়ার আরেকটা নাম কি, সবাই কমেন্ট সেকশনে একটু কাইন্ডলি লিখে জানাও। ঠিক আছে, সো আরেকটা নাম একটু কমেন্ট সেকশনে লেখো, সেটা হচ্ছে যে রুদ্ধতাপীয় প্রক্রিয়া আরেকটা নাম কি। সো লাইনটা হচ্ছে যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ঢাল, ঠিক আছে, সমষ্ণ রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ঢাল সমষ্ণ প্রক্রিয়ার ঢাল অপেক্ষা গামা গুণ খাড়া অবলিক দিয়ে লেখো বেশি। ঠিক আছে, সো রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ঢাল সমষ্ণ প্রক্রিয়ার ঢাল অপেক্ষা কত গুণ বলো? গামা গুণ খাড়া বা গামা গুণ বেশি। মনে থাকবে বন্ধু, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ঢাল সমষ্ণ প্রক্রিয়ার ঢাল অপেক্ষা গামা গুণ খাড়া অথবা গামা গুণ বেশি। আশা রাখি সবাই বুঝতে পারতেছো। ওকে, আচ্ছা, সো খেয়াল রাখো এই জিনিসটা। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার আরেকটা নাম হচ্ছে সমতাপীয় প্রক্রিয়া। কি নাম বলো? সমতাপীয় প্রক্রিয়া। ওকে, সো সবাই একটু কাইন্ডলি সুন্দর করে জিনিসটা একটু খাতায় লিখে নাও। ওকে, সো খাতায় একটু লিখে ধর। ঠিক আছে, খাতায় একটু লিখতে লিখতে আমি তোমাদেরকে একটু পেজগুলো সম্পর্কে একটু বলি। ঠিক আছে, হ্যাঁ আজান দিচ্ছে আসলে, অনেকে লিখতেছে হ্যাঁ হ্যাঁ আজান দিচ্ছে, আমি একটু কমেন্টটা পড়ে নিই সেই সুযোগে। হ্যাঁ, বেলায়েত, দেন হচ্ছে সাবিত, দেন হচ্ছে অনন্ত, মুন, তমা দাস, নাফিস, মুনতাসির, পিয়াল, মাহিরেজা, লাবিব, আলিফ, নাভিন, অমি, ইশতিয়াক, সাজিদ, ফারহান, মাইশা, মালিহা, অর্ক। হ্যাঁ, সবাই আসলে লিখছো যে আসলে কি বলো সমতাপীয় প্রক্রিয়া। সো যারা লিখছো সবাইকে আসলে থ্যাঙ্কস। সো আমরা একটু বলি। আচ্ছা, সো শোনো বন্ধু, আসলে আজান দিচ্ছে, আজানের জন্য আমাদের 1 মিনিট ক্লাসে আমরা একটু বিরতি নিচ্ছি। আজানটা শেষ হলে আমরা ইনশাল্লাহ ম্যাথ দিয়ে আবার শুরু করব। সো আজানের জন্য 1 মিনিট আমরা একটু নীরবতা পালন করি। ঠিক আছে, ওকে, আজানের জন্য একটু অফ থাকি আমরা। আজানের জন্য 1 মিনিট অফ। ওকে, একটু আমি কমেন্টগুলো দেখি। ইংলিশে বলতেছি একটু, ভাই আজানটা শেষ হোক। আচ্ছা,
সো দেখো আজানটা আসলে শেষ হয়ে গেছে, সো আমরা আবার ক্লাসে ফিরে আসি একটু, ঠিক আছে? ওকে, সো খেয়াল করো এখানে এখানে আমরা যেখানে, ঠিক আছে? ওকে, আচ্ছা, সো দেখো যেটা বলতেছিলাম তোমাদেরকে, আজান শেষে আমরা ক্লাসে ফিরে আসছি এবং এইবার আমরা চলে যাব হচ্ছে ম্যাথে, ঠিক আছে? সো ম্যাথ করানোর আগে ওই দুটো লাইন একটু আবার বলে নেই, ঠিক আছে? অনেকে লিখছে যে আমরা বুঝতে পারতেছি না, সো কাইন্ডলি একটু কমেন্ট সেকশনে অমি অথবা মুনতাকিম তোমরা ইংলিশ টার্মগুলো একটু লিখে দিও। যেমন আমি কয়েকটা ইংলিশ টার্ম তোমাদেরকে একটু বলে দেই, ঠিক আছে? যারা ইংলিশ ভার্সনের আছো, ঠিক আছে, যেহেতু ভাইয়ের কাছে আসলে ইংলিশ ভার্সনের একটা ব্যাচ পড়ে, সো অনেকে আসলে ইংলিশ ভার্সনের স্টুডেন্টও এখানে ক্লাস করে, সো ওদের জন্য ইংলিশের টার্মগুলো আসলে একটু জানা দরকার। যেমন ধরো আমি তোমাকে দেখেই বলি, রুদ্ধতাপীয় বা সমতাপীয় প্রক্রিয়ার এটার ইংলিশ হচ্ছে তোমার অ্যাডিয়াব্যাটিক প্রসেস। রুদ্ধতাপীয় বা সমতাপীয় প্রক্রিয়া হচ্ছে অ্যাডিয়াব্যাটিক প্রসেস, ঠিক আছে? আর সমষ্ট প্রক্রিয়া যেটা সেটা হচ্ছে তোমার আইসোথার্মাল প্রসেস। কি নাম? আইসোথার্মাল প্রসেস। এই দুইটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। রুদ্ধতাপীয় বা সমতাপীয় হচ্ছে অ্যাডিয়াব্যাটিক প্রসেস, আর সমষ্ণ হচ্ছে আইসোথার্মাল প্রসেস। খেয়াল রাখো, ওকে? সো এবার ওই দুইটা মানে অবজেক্টিভের লাইন দুইটা আমি আবার একটু দেখাই, আমরা চলে যাব ডিরেক্ট হচ্ছে ম্যাথে। এবং যেটা বললাম ম্যাথের জন্য তোমরা কোন বইটা ফলো করবা বলো? এই শাহজাহান তপন স্যারের এই সেকেন্ড পেপার বইটা, এটা কিন্তু মোটা বইটা, ঠিক আছে? আচ্ছা, সো যাই হোক, আসলে আসো, সো শুরু করি আমরা। আচ্ছা, সো আমরা যেখানে লাস্ট পার্টটা শেষ করছিলাম সেখান থেকেই শুরু। সবাই কিন্তু খাতা কলম নিয়ে বসো এবং চলে আসো খাতার মধ্যে আবার একটু। ওকে, সো খাতাটা একটু খেয়াল করো। সিপি ও সিভি এর মধ্যে কি বলো বন্ধু? সম্পর্ক। সো সিপি ও সিভি এর মধ্যে সম্পর্ক, প্রথম সম্পর্কটা কি? খেয়াল করো, প্রথম সম্পর্কটা হচ্ছে বলো গামা সমান কত বলো? সিপি ডিভাইডেড বাই সিভি, ঠিক আছে? সিপি ও সিভি এর মধ্যে সম্পর্ক গামা হচ্ছে সিপি বাই সিভি, ঠিক আছে? আর সিপি মাইনাস সিভি হচ্ছে কত বলো? আর, ঠিক আছে? খেয়াল রেখো বন্ধু, সো মনে রেখো ভুল যেন না হয়। আচ্ছা, সো এখানে হ্যাঁ হ্যাঁ, খেয়াল করো রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আরেকটা অবজেক্টিভের লাইনটা হচ্ছে এটা, যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ঢাল সমষ্ট প্রক্রিয়ার ঢাল অপেক্ষা গামা গুণ খাড়া বা গামা গুণ বেশি, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, সো কি বলতেছে এখানে? হ্যাঁ হ্যাঁ, অনেক সুন্দর সুন্দর কমেন্ট আসতেছে, দেখো আসলে কি লিখছে ভাই। সোহান ভাইয়ের হাসি জাক্কাস, এ কথা বলে পাড়ার আক্কাস। আল্লাহ, মুনতাকিম একটু মানুষ হও। সাজিদ ফারহান লিখছে ওয়াইন নাকি পুরান হলে মজা হয় বেশি। সোহান ভাইয়া আপনার হাসি বড়ই ভালোবাসি। না ভাইয়া, আমাকে পাম দেওয়ার কোনো দরকার নাই, লাভ রিয়েক্ট দাও আর মনোযোগ দিয়ে ক্লাস করো বন্ধু, ঠিক আছে? মনোযোগ দিয়ে ক্লাস করো, লাভ রিয়েক্ট দাও আর মনোযোগ দিয়ে ক্লাস করো। মাহির কমেন্টে একটু সবাই পড়ো, ঠিক আছে? মাহির কমেন্টে একটু খেয়াল করো, সবাই লিখছে কি যে পিসিতে বসে পড়ালেখা করতেছি, আম্মু দেখে আর একটু হলে অজ্ঞান হয়ে যাইতো, ঠিক আছে? আরে সরি মাহি, ঠিক আছে? আন্টিকে বললো এই সময় যেন অজ্ঞান না হয়, কোনো হাসপাতালে কিন্তু ভর্তি নিচ্ছে না, ঠিক আছে? খেয়াল রেখো। সো দেখো এখানে যেটা বলতেছিলাম, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ঢাল সমষ্ট প্রক্রিয়ার ঢাল অপেক্ষা গামা গুণ খাড়া, সেই জিনিসটা একটু মনে রাখা লাগবে। এবার আমরা চলে যাচ্ছি ম্যাথে। সবাই বন্ধু এই ম্যাথগুলা কার বইয়ের ম্যাথ? একটু পর্যন্ত লাগবে, ঠিক আছে? আর একটু ক্লোজ, আর একটু ক্লোজ, যতগুলো ক্লোজ হবে যতটুকু করা যায়, মানে হ্যাঁ, ওকে। সো একটু বন্ধু আমাকে একটু ফার্স্টে একটু জানাও যে বইয়ের লেখাগুলো তো একটু ছোট, তবে লেখাগুলো আসলে ধরতে বা বোঝা যাচ্ছে কিনা কাইন্ডলি একটু কমেন্ট সেকশনে জানাও যে বন্ধু এই লেখাগুলা আমি তো বই থেকে তোমাকে বুঝাই দিব এরপর খাতায় করব। সো বইয়ের প্রবলেমগুলো আগে হচ্ছে ভাইয়া বুঝাই দিতে চাচ্ছি। সো অবশ্যই তোমরা একটু কাইন্ডলি কমেন্ট সেকশনে লিখো এই বইয়ের লেখাগুলো আসলে আমরা বুঝতে পারতেছি কিনা, ঠিক আছে? ওকে, হ্যাঁ, সো একটু দেখো এখানে, একটু কাইন্ডলি দেখো এখানে আমাকে একটু কমেন্ট সেকশনে লিখে জানাও যে বইয়ের এই লেখাগুলো বোঝা যাচ্ছে কিনা। ওকে বন্ধু, হ্যাঁ, জি ভাইয়া বোঝা যাচ্ছে। নেহাল লিখছে, উপমা লিখছে জি ভাইয়া বোঝা যাচ্ছে। আচ্ছা, তাহলে বোঝা গেলে আমরা অঙ্কটা বুঝি, আমরা অঙ্কটা করি। খেয়াল করো অঙ্কটাতে আসলে কি বলছে। বলছে পিস্টন সংযুক্ত, বন্ধু খেয়াল করো এখানে পিস্টন সংযুক্ত কি বলছে খেয়াল করো, যে পিস্টন সংযুক্ত একটি সিলিন্ডারের মধ্যে কিছু গ্যাস কি আছে? আবদ্ধ আছে, ঠিক আছে? সো গ্যাসের চাপ 600 প্যাসকেলে স্থির রেখে সিস্টেমে 125 জুল তাপশক্তি খুব ধীরে ধীরে সরবরাহ করা হলো। সিস্টেমটির আয়তন সমচাপ প্রক্রিয়ায় 2.5 মিটার কিউব থেকে প্রসারিত হয়ে 3.75 মিটার কিউব হলো। কতে বলছে সমচাপ প্রক্রিয়ায় কৃত কাজ বের করো। গ্যাস প্রসারণে কৃত কাজ, তো তোমাদের নিশ্চয়ই মনে আছে আমাদের কৃত কাজের ফর্মুলা কি ছিল বলো দেখি ভাইকে।
কৃতকাজের ফর্মুলা আমাদের ছিল হচ্ছে যে ডিডাব্লিউ সমান সমান পি ইন্টু ডিভি। ডিডাব্লিউ কি ছিল? পি ইন্টু ডিভি। সো এখানে ডিডাব্লিউ এর জায়গায় যে ডেল ডাব্লিউ লিখছে, পি তো পি, আর ডিভি এর জায়গায় লিখছে ভি টু মাইনাস ভি ওয়ান। সো একটু খেয়াল করো এখানে পি কত বলছে, গ্যাসের চাপ কত 600 প্যাসকেল। সো পি এর মান হচ্ছে 600, লিখলাম 600। ডিভি, ডিভি মানে কি? আয়তনের পরিবর্তন। ডিভি কে লেখা যায় ভি টু মাইনাস ভি ওয়ান। বন্ধুরা একটু খেয়াল করো, সিস্টেমটির আয়তন কি বলছে, 2.5 মিটার কিউব থেকে 3.75 মিটার কিউব হলো। আয়তনের পরিবর্তন কত বলো? পি এর মান 600 বসায় দিলাম, ভি টু মাইনাস ভি ওয়ান, তাহলে কত? 3.75 মাইনাস 2.5, 3.75 মাইনাস 2.5। সো এখান থেকে আমার ডিরেক্টলি ডেল ডাব্লিউ চলে আসছে কত বলো? 750 জুল। কত আসছে বলো? 750 জুল। ঠিক আছে, আমি জানি লেখাগুলো খুবই ছোট, আসলে একটু সমস্যা হইতে পারে, একটু কাইন্ডলি কষ্ট করে দেখে নাও। সো খেয়াল রাখবা এখানে ভুল যেন না হয়। প্রথমটা গেল যে প্রথমটা কি বলো? ডিডাব্লিউ কতে বলছে কি? সমচাপ প্রক্রিয়ায় গ্যাস প্রসারণে কৃতকাজ। কৃতকাজের ফর্মুলা ডিডাব্লিউ হলো পি ইন্টু ডিভি। পি এর মান ডিরেক্টলি দেওয়া 600 প্যাসকেল, পি এর জায়গায় 600 বসাই দিলাম। আর ডিভি, ডিভি হলো আয়তনের পরিবর্তন, ভি টু মাইনাস ভি ওয়ান। সো আয়তন কি বলছে এখানে? আয়তন 2.5 মিটার কিউব থেকে 3.75 মিটার কিউব হয়েছে। সো 3.75 মাইনাস 2.5 দ্যাট ইজ কত বলো? 750। গুণ করে ক্যালকুলেশন করে 750 জুল। সো আশা রাখি এখানে বোঝা যাচ্ছে। ওকে, আচ্ছা এরপর যাও নিচে, এখানে খেয়াল করো, নিচে এখানে আমরা আরেকটা কি জানি বলো? নিচে খ নাম্বার কোশ্চেনে বলছে সিস্টেমের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন নির্ণয় করো। ঠিক আছে, সো অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন নির্ণয় করতে গেলে আমাদের মেইন ফর্মুলা কি ছিল? সো মেইন ফর্মুলা ছিল বলো যে ডেল কিউ সমান সমান ডেল ডাব্লিউ প্লাস ডেল ইউ। ঠিক আছে, ডেল কিউ সমান সমান ডেল ডাব্লিউ প্লাস ডেল ইউ ছিল। ঠিক আছে, ওকে। সো এটা যদি থাকে তাহলে বলো ডেল ইউ কত হবে? ডেল ইউ হবে ডেল ডাব্লিউ ওই পাশে পাঠায় দাও, ডেল ইউ হবে ডেল কিউ মাইনাস ডেল ডাব্লিউ। খেয়াল রাখবা ডেল কিউ মাইনাস ডেল ডাব্লিউ। সো এখানে ডেল কিউ কত? খেয়াল করো বন্ধু, প্রথমেই বলছে যে সিস্টেমে 125 জুল তাপ শক্তি ধীরে ধীরে সরবরাহ করা হলো। তার মানে এখানে সিস্টেমে সরবরাহকৃত তাপ শক্তি হচ্ছে ডেল কিউ কত বলো? 125 জুল। খেয়াল করো এখানে সিস্টেমে সরবরাহকৃত তাপ শক্তি কত? ডেল কিউ এর মান 125 জুল, এবং আমরা ডেল ডাব্লিউ মাত্র বের করলাম 750 জুল। সো ডেল ডাব্লিউর মান হচ্ছে 750 জুল। সো ডেল ইউ হবে বলো, ডেল ইউ হবে ডেল কিউ মাইনাস ডেল ডাব্লিউ, অর্থাৎ 125 মাইনাস 750 মাইনাস 625 জুল। ঠিক আছে, সো ডেল ইউ এর মান কত আসলো? নেগেটিভ আসলো। খেয়াল রাখবা এই দুইটা জিনিস একটু ভালো বুঝতে হবে। ডেল ইউ এর মান নেগেটিভ আসা মানে কি? ডেল ইউ এর মান নেগেটিভ আসা মানে অভ্যন্তরীণ শক্তি হ্রাস পায়। খেয়াল করো লেখা আছে যে এখানে ঋণাত্মক চিহ্ন দ্বারা বোঝা যায় যে সমচাপ প্রক্রিয়ায় গ্যাসের অভ্যন্তরীণ শক্তি হ্রাস পায়। ঠিক আছে, খেয়াল রাখবা। সো এখানে আমরা একটু, ঠিক আছে, আমরা যেন একটু বুঝি, আমাদের যেন সমস্যা না হয়। ঠিক আছে, লেখাগুলা ব্লার আসি, একটু নিচে নামা। ঠিক আছে, একটু ক্লাস যতটুকু কাছে যাওয়া যায়। ঠিক আছে, যেন জাস্ট এতটুকু। ঠিক আছে, ওকে, আচ্ছা। সো আমি একটু মুখে তোমাদেরকে আবার একটু বলে নেই। শোনো এখানে অঙ্কটা আমি একটু মুখে বলে নিই তোমাদেরকে, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো তাপগতিবিদ্যার প্রথম সূত্রে কিন্তু আমাদের কয়টা টার্ম ছিল বলো? 3টা টার্ম ছিল। ডি কিউ, এই ডি দিয়ে লেখা আর ডেল দিয়ে লেখা কিন্তু সেম। খেয়াল রেখো বন্ধুরা, ডি কিউ আর যে ডি দিয়ে লেখা ডেল দিয়ে লেখা কিন্তু কি বলো? সেম। সো এটা কোনো ব্যাপার না, আমি তোমাকে বলতেছি ডি দিয়ে লেখো আর ডেল দিয়ে লেখো, দ্যাট ইজ টোটালি ওকে। এখন কথা হচ্ছে এগুলার মান, এই ডি কিউ সমান সমান কি ছিল আমাদের ফর্মুলাটা বলো? ফর্মুলাটা সবাই একটু ঝটপট কমেন্ট সেকশনে একটু লিখো, আমি একটু দেখতে চাই। ঠিক আছে, ডি কিউ এর মানে এই তাপগতিবিদ্যার প্রথম যে সূত্রটা, যেটা হচ্ছে আমি বলছিলাম ডি কিউ ডি ইউ আর ডি ডাব্লিউর মধ্যে একটা সম্পর্ক, এটা সবাই ঝটপট একটু কমেন্ট সেকশনে লিখো। কমেন্ট সেকশনে আচ্ছা, কমেন্ট সেকশনে উল্টাপাল্টা আসলে অনেক কিছু লিখতেছো, আমি দেখতেছি, ওদেরকে কিন্তু পরবর্তী ধরা হবে। উল্টাপাল্টা জিনিস লিখো না। মুনতাকিম, শান্ত, কাইন্ডলি একটু সভ্য হও। শান্ত, তোমার ছোট অনেক স্টুডেন্ট মানে ভাই আছে এখানে, কাইন্ডলি একটু সভ্য কমেন্ট করো এখানে ভাইয়া। আচ্ছা, সো দেখো এখানে, আচ্ছা, সো আসো
এবার যেটা বলতেছিলাম ভাইয়া, তোমরা একটু কমেন্ট সেকশনে এই তাপগতিবিদ্যার প্রথম সূত্রের যে মেইন ফর্মুলাটা সেটা একটু লিখে জানাও, যেটা কিসের কিসের মধ্যে বলো, ডি কিউ, ডি ইউ এবং ডি ডাব্লিউ এর মধ্যে। এখন শোনো, তোমাকে আমি বলি এই তিনটা টার্ম পজিটিভ হয় কখন আর নেগেটিভ হয় কখন এবং কি কি মিন করে। বন্ধুরা, ফার্স্টে আসি ডি কিউ এর মানে। যখন কোনো একটা সিস্টেমের বাইরে থেকে তাপ শক্তি দেওয়া হয় তখন ডিকিউ এর মান হয় হচ্ছে পজিটিভ। খেয়াল রাখবা, যখন কোনো একটা তাপগতীয় সিস্টেমে বাইরে থেকে তাপ দেওয়া হয় তখন ডিকিউ এর মান পজিটিভ হয়, এবং যদি সিস্টেম থেকে তাপ বের হয়ে যায় তখন কিন্তু ডিকিউ এর মান নেগেটিভ হয়। মনে রাখবা। সো ডিকিউ এর কি থিমটা বলো, ডিকিউ এ বাইরে থেকে সিস্টেমে তাপ আসলে ডিকিউ পজিটিভ, এবং সিস্টেম থেকে বাইরে তাপ চলে গেলে, সিস্টেম তাপ হারাইলে ডিকিউ এর মান আসবে নেগেটিভ। ওকে, আচ্ছা, দেন আসো ডি ইউ। সো ডি কিউ ছিল কিসের বলো, সিস্টেমের উপর তাপ শক্তি গৃহীত বা বর্জিত তাপ, তাপ গ্রহণ করলে ডিকিউ পজিটিভ, তাপ বর্জন করলে ডিকিউ নেগেটিভ। ওকে, দেন আসি হচ্ছে ডি ইউ বা ডেল্টা ইউ এর মধ্যে। সো এক্ষেত্রে কথা হচ্ছে ভাইয়া, সিস্টেমের অন্তস্থ বা অভ্যন্তরস্থ শক্তি যদি বেড়ে যায়, সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বেড়ে গেলে ডেল ইউ এর মান পজিটিভ, এবং সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি যদি কমে যায় তাহলে ডেল ইউ এর মান কি বলো, নেগেটিভ। মনে থাকবে সবার, সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বেড়ে গেলে ডেল্টা ইউ পজিটিভ হবে, ডেল্টা ইউ নেগেটিভ হবে কখন, অভ্যন্তরীণ শক্তি যদি কমে যায়। বাদ রইল কি, ডেল্টা ইউ হইল, ডেল্টা কিউ হইল। এবার হচ্ছে তিন নাম্বারটা হচ্ছে তোমার কি বলবো বলো, ডেল ডাব্লিউ। ঠিক আছে, ডেল ডাব্লিউ হচ্ছে সিস্টেমের কর্তৃক কোনো একটা সিস্টেম যদি নিজে কাজ করে, খেয়াল রাখবা, কোনো একটা সিস্টেম যদি সিস্টেম নিজে কাজ করলে ডেল ডাব্লিউ এর মান হবে পজিটিভ, এবং সিস্টেমের ওপর যদি কাজ সম্পাদিত হয় তাহলে ডেল ডাব্লিউ হবে নেগেটিভ। মনে থাকবে বন্ধুরা, যদি সিস্টেম নিজে কাজ করে তাহলে ডেল ডাব্লিউ পজিটিভ, আর যদি সিস্টেমের ওপর অন্য কেউ কাজ করে সেটার ক্ষেত্রে ডেল ডাব্লিউ হবে নেগেটিভ। সো আশা রাখি বোঝা যাচ্ছে। ঠিক আছে বন্ধুরা, আচ্ছা, সো কঠিন কোনো ম্যাথ কিন্তু আসলে এখানে নাই। সো তোমরা অবশ্যই একটু গুরুত্ব দিয়ে ক্লাস করো, এই যে আজে বাজে কমেন্ট যে অনেকে করতেছে ওগুলো কিন্তু আমি দেখতেছি। ঠিক আছে, সো মুনতাকিম তুমি নিজে একটু হও, শালীন হও বন্ধু। ঠিক আছে, ওকে। সো হ্যাঁ, অনেক বন্ধু আসলে সূত্রা লিখছে, রিদি, দেন হচ্ছে শাহরিয়ার আহমেদ খান, তাসমিন, ফয়সাল, মুন। ঠিক আছে, আচ্ছা, দেন হচ্ছে রিদি, জুই, তমা দাস। ঠিক আছে, দেন হচ্ছে মাহি রেজা, পিয়াল, নাসিবুল, সাজিদ, ইমতিয়াজ, মাইশা, মালিহা, বেলায়েত, অনন্ত, দেন হচ্ছে ফারহান, ঐশী, প্রীতু, ডোরেমন, অর্ক। ঠিক আছে, সবাই আসলে সঠিক কমেন্ট করেছো। সো থ্যাংক ইউ সবাই, অনন্যা মণ্ডল, থ্যাংক ইউ। আচ্ছা, ডি কিউ এর পজিটিভ অ্যান্ড নেগেটিভ। আচ্ছা, মাহি রেজা তুমি জিজ্ঞেস করছো যে ডি কিউ এর পজিটিভ নেগেটিভের যে ব্যাপারটা, শোনো মাহি, ডি কিউ হচ্ছে ভাইয়া যখন আমরা বাইরে থেকে সিস্টেমে তাপ দিব তখন ডি কিউ পজিটিভ। ওকে, আর সিস্টেম থেকে যখন তাপ বা হিট চলে যাবে তখন ডি কিউ হচ্ছে নেগেটিভ। খেয়াল থাকবে ভাইয়া, অর্থাৎ সিস্টেম তাপ গ্রহণ করলে, ঠিক আছে, রিসিভ করলে, ঠিক আছে, তখন হচ্ছে ডিকিউ কি পজিটিভ, আর সিস্টেম যদি তাপ হারায় দেয় তখন হচ্ছে ডিকিউ কি বলো, নেগেটিভ। ওকে বন্ধু, সো আসো, আমরা বুঝতে পারছি আশা রাখি। সো এবার চলে যাচ্ছি আমরা আমাদের পরের ম্যাথটাতে। ঠিক আছে, এটাও হচ্ছে এই তাপগতিবিদ্যার প্রথম সূত্রের উপর। ঠিক আছে বন্ধু, আমরা এরপর দুইটা ম্যাথ, আজকে আরো তিনটা ম্যাথ আমরা মিনিমাম দেখব। প্রথম ম্যাথটা হচ্ছে তাপগতিবিদ্যার সূত্রের উপর, এবং পরের দুইটা ম্যাথ হচ্ছে তোমার কিসের উপর বলো, ওই রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ওপর। ঠিক আছে বন্ধু, আসো চলে যাচ্ছি আমরা আবার বলো বইয়ের মধ্যে। ঠিক আছে, সো খেয়াল করো এই ম্যাথটা শুধু এতটুকু হলেই হবে সামিয়া, শুধু এতটুকু। ওকে, আচ্ছা, সো এই ম্যাথটা সবাই একটু খেয়াল করো, এই ম্যাথটা আমি একটু বলি। ঠিক আছে, আচ্ছা, সো এই ম্যাথটা যদি আমি একটু বলতে চাই, কি লিখছে এখানে খেয়াল করো, যে পিস্টনযুক্ত একটি সিলিন্ডারে কিছু গ্যাস কি আছে বলো, আবদ্ধ আছে। সো ক্লাস বোঝা গেলে কাইন্ডলি একটু কমেন্ট সেকশনে লিখো, বোঝা যাচ্ছে কি যাচ্ছে না। সবাই 88 জনের মতো ক্লাস করতেছে, সবাই একটু কমেন্ট সেকশনে লিখে জানাও। সো দেখো, পিস্টনযুক্ত একটি সিলিন্ডারে কিছু গ্যাস আবদ্ধ আছে, গ্যাসের চাপ 400 প্যাসকেল স্থির রেখে ধীরে ধীরে 800 জুল তাপশক্তি সরবরাহ করায় 1200 জুল কাজ সম্পাদিত হচ্ছে। ঠিক আছে, ওকে। সো গ্যাসের আয়তন এবং অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন নির্ণয় করো।
কি করতে হবে, গ্যাসের আয়তন বের করতে হবে এবং অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন নির্ণয় করা লাগবে। সো দেখো এখানে চাপ কত বলছে, গ্যাসের চাপ 400 প্যাসকেল। সো চাপ পি হলো 400 প্যাসকেল বন্ধু। দেন ধীরে ধীরে কত বলো, 800 জুল তাপ শক্তি সরবরাহ করা হয়েছে। তো এই যে তাপ শক্তি ডেল্টা কিউ কত বলো, তাপ শক্তি সরবরাহ করছে, অর্থাৎ সিস্টেমের বাইরে থেকে আমরা কি করছি, তাপ দিছি। সো দেখো ডেল্টা কিউ কিন্তু পজিটিভ 800 জুল, এবং এই 800 জুল তাপ দেওয়ার ফলে সিস্টেম কি করছে বলো, 1200 জুল কাজ সম্পাদিত হয়েছে। সো ডেল ডাব্লিউ কত হবে, 1200 জুল। খেয়াল করো বন্ধু, তোমার পি দেওয়া, ডেল কিউ দেওয়া 800 জুল, ডেল ডাব্লিউ দেওয়া 1200 জুল। ওকে বন্ধু, আচ্ছা চাইছে কি, খেয়াল করো, গ্যাসের আয়তন এবং অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। কি চাইছে, গ্যাসের আয়তন এবং অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। এখন দেখো আমরা কিন্তু ডেল ডাব্লিউ বা ডি ডাব্লিউ কত ভ্যালু জানি, ডি ডাব্লিউ এর মান কত, পি ইন্টু ডিভি। সো ডেল ডাব্লিউ হচ্ছে পি ইন্টু ডেল ভি। সো ডেল ভি কত হবে, ডেল ডাব্লিউ বাই পি। ডেল ডাব্লিউ দেওয়া 1200, পি দেওয়া 400। সো ডেল ডাব্লিউ পি দুটার মানই এখানে দেওয়া আছে, শুধু বসায় দাও। কত আসছে বলো, 3 মিটার কিউব। আশা রাখি বোঝা গেছে। ওকে, সো দেন আরেকটা ফর্মুলা, মেইন ফর্মুলা যেটা আমাদের, সেটা কি বলো দেখি, ডেল কিউ সমান সমান ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ। ওকে বন্ধু, সো ডেল কিউ এর মান কত, 800। সো আমার এখানে দরকার ডেল ইউ। সো ডেল কিউ হলো ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ। সো ডেল ইউ কত হবে, ডেল ইউ হবে ডেল কিউ মাইনাস ডেল ডাব্লিউ। খেয়াল রাখবা, ডেল ইউ হবে ডেল কিউ মাইনাস ডেল ডাব্লিউ। ওকে, সো 800 মাইনাস, সো ডেল কিউ এর মান 800 বসাও, ডেল ডাব্লিউ এর মান 1200 বসায় দাও। সো ডেল ইউ এর মান কত আসছে, মাইনাস 400 জুল। সো ডেল ইউ নেগেটিভ, মানে কি, নেগেটিভ মানে অভ্যন্তরীণ শক্তি কি হয়েছে বলো, হ্রাস পেয়েছে। ঠিক আছে, খেয়াল রাখবা। সো ভ্যালুগুলা সব দেওয়া আছে, শুধু অঙ্কে বসাইলে কি হয়ে যায় বলো, অ্যান্সার মিলে যায়। সো আশা রাখি বোঝা যাচ্ছে। এবার আসো আরো দুইটা ম্যাথ আমরা দেখব। ঠিক আছে, এই দুইটা ম্যাথ দেখে আজকের ক্লাসটা আসলে আমরা শেষ করব। ঠিক আছে, তুই একটু এদিকে আসবি, হাতের ছায়া পড়ে অঙ্কের উপর। ঠিক আছে, এই দুইটা ম্যাথ, ঠিক আছে। সো এই 1.9 আর 1.10 এই দুইটা ম্যাথ দেখে আমরা আসলে আজকের ক্লাসটা শেষ করব। হাতের দিকে এই যে ইয়ার ছায়া। ঠিক আছে, ওকে, একটু খেয়াল করো, এখানে কি বলছে যে প্রমাণ তাপমাত্রা ও চাপে, ছায়া পড়ে, ঠিক আছে, প্রমাণ তাপমাত্রা ও চাপে কোনো গ্যাসকে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় 2.5 গুণ আয়তনে প্রসারিত করা হলে চূড়ান্ত চাপ নির্ণয় করা লাগবে। দেখো গামার মান কিন্তু দেওয়া আছে 1 পয়েন্ট কত বলো, 4। গামার মান কত দেওয়া বলো, 1.4। ওকে, আচ্ছা, সো এখানে হ্যাঁ, সো খেয়াল করো, এখানে সব দেওয়া আছে। আমরা কি করব, খেয়াল করো, বলছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। সো রুদ্ধতাপীয় প্রক্রিয়া 2.5 গুণ আয়তনে, তার মানে ভি1 যদি ভি হয়, ভি2 কত হবে, 2.5 ভি, যেহেতু 2.5 গুণ আয়তন। ওকে, আদি চাপ বলছে প্রমাণ তাপমাত্রা ও চাপে। সো প্রমাণ তাপমাত্রা পি1 এর মান কত হবে, যেটা আমরা জানি 1.01325 10⁵ প্যাসকেল, নিউটন পার মিটার স্কোয়ার। এটা আরেকটা নাম কি বলো বন্ধু, প্যাসকেল। ওকে, সো খেয়াল করো, এখানে চাইছে তোমার, সো পি1 দেওয়া আছে, ভি1 ভি, ভি2 বলছে যেহেতু 2.5 গুণ 2.5 ভি, গামার মান প্রশ্নে দেওয়া আছে 1.4 পরে। ঠিক আছে, সো পি2টা কত সেটা আমরা আসলে বের করতে চাচ্ছি। সো মেইন ফর্মুলাটা কি ভাইয়া, পি1 ভি1 টু দি পাওয়ার গামা, পি2 ভি2 দি পাওয়ার গামা। সো বাম ডান করো, এখান থেকে ডিরেক্ট কি চলে আসবে, তোমার পি2 চলে আসবে। সো দেখো এটা কিন্তু একটা কিসের অঙ্ক বলো, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ম্যাথ, মনে থাকবে ভাইয়া। সো 1.9 গেল, 1.10 দেখো এটাই আজকে আমাদের লাস্ট ম্যাথ। ঠিক আছে, 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোন নির্দিষ্ট পরিমাণ গ্যাস হঠাৎ প্রসারিত হয়ে, খেয়াল রাখবা এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট কথাটা হচ্ছে হঠাৎ। সো আমরা কি জানি, হঠাৎ, দ্রুত, আকস্মিক, এই কথাগুলা বললে সেটা রুদ্ধতাপীয় পরিবর্তন। ওকে, সো হঠাৎ প্রসারিত হয়ে আয়তন দ্বিগুণ হয়ে গেছে। সো আয়তন কত, এই যে দ্বিগুণ আয়তন, তাহলে ভি1 যদি ভি হয়, ভি2 কত হবে, 2ভি। তাপমাত্রা কত ছিল, 27 ডিগ্রি সেলসিয়াস। তো টি1 হলো 27 ডিগ্রি সেলসিয়াস, যেটাকে আমরা কেলভিনে কনভার্ট করলে 300 কেলভিন। সো টি আর ভি এর মধ্যে সম্পর্ক কি, টি1 ভি1 টু দি পাওয়ার গামা মাইনাস 1, টি2 ভি2 দি পাওয়ার গামা মাইনাস 1, শুধু সূত্রে বসায় দাও। এবং খেয়াল করো এখানেও গামার মান 1.4 দেওয়া আছে। সো দেওয়া থাকলে তুমি বসানোর পর যা আসবে সেটাই হবে তোমার কি বলো, অ্যান্সার। ঠিক আছে, সো খেয়াল রাখো ভুল যেন আসলে না হয়। ওকে, আচ্ছা, সো
1.9 এখানে ছিল রুতাপীয় পরিবর্তন, এখানে পি আর ভি এর মধ্যে সম্পর্ক ছিল, সে কারণে P1 V1 টু দি পাওয়ার গামা, P2 V2 টু দি পাওয়ার গামা। দেখো এখানে কিন্তু তাপমাত্রা পরিবর্তনের কোনো কিছু বলা নাই, বাট এইখানে খেয়াল করো এখানে তাপমাত্রা দেওয়া আছে এবং কি বলছে এই বলো আয়তন পরিবর্তন, আয়তন ছিল দ্বিগুণ হয়ে গেছে। সো V1 V হলে V2 হবে 2V, এবং এক্ষেত্রেও যেহেতু কি বলো এখানে ডিরেক্টলি রুতাপীয় কথাটা বলছে, কিন্তু এখানে কি বলছে হঠাৎ। সো যেহেতু হঠাৎ কথাটা বলছে, সুতরাং এটা কি পরিবর্তন বলো রুদ্ধতাপীয় পরিবর্তন। T1 V1 টু দি পাওয়ার গামা মাইনাস 1, T2 V টু দি পাওয়ার গামা মাইনাস 1। সো এই দুইটা ফর্মুলা এবং এই টাইপের ম্যাথগুলা তোমরা একটু দেখবা, ঠিক আছে। এবং আমি তোমাদেরকে এখন কমেন্ট সেকশনে এখনই বলে দিচ্ছি আসলে কত পর্যন্ত ম্যাথগুলো আসলে তোমরা করতে পারবা, ঠিক আছে। তোমরা এখন বইয়ের সব ম্যাথ আসলে করতে পারবা না, তোমরা উদাহরণে মোটামুটি 1 থেকে 10 পর্যন্ত, ঠিক আছে, শাহজাহান তপন স্যারের এই বইয়ের রেসপেক্টে আমি বলতেছি উদাহরণ করতে পারবা। সবাই একটু কমেন্ট সেকশনে কেউ একজন একটু কাইন্ডলি লিখে দাও যে ম্যাথগুলা সে আসলে করতে পারবে, ঠিক আছে। তোমরা করতে পারবা উদাহরণ 1 থেকে 10, উদাহরণ 1 থেকে 10, দেন হচ্ছে তোমার উদাহরণ 1 থেকে 10, দেন করতে পারবা 25, উদাহরণ 25, উদাহরণ 25 এবং 29 থেকে 33, ঠিক আছে। উদাহরণ কত বলো, উদাহরণ 1 থেকে 10, 25 এবং 29 থেকে 33। এই অঙ্কগুলা তোমরা আসলে এখন যদি করো তোমরা আসলে ধরতে পারবা। 29 থেকে 33-এর পর তোমরা হ্যাঁ ভাইয়া 36, 37ও বুঝবা, 36, 37, ঠিক আছে। এই অঙ্কগুলা তোমরা আসলে করতে পারবা। দেখো অঙ্কগুলাই কিন্তু ক্রিয়েটিভে তোমাদের আসবে, সো এই অঙ্কগুলো অবশ্যই গুরুত্ব দিয়ে করো। আর এই 1 ঘন্টা আসলে দেখো কথা যে বলি তোমাদের জন্য বলে, সো একটু গুরুত্ব দিয়ে পড়ো, শুধু দুষ্টামি করো না ভাইয়া। বেশ কয়েকজন মানুষ আমি আসলে আজকে ডিটেক্ট করছি, শান্ত, দেন শান্ত অবশ্যই 1 নম্বরে, ঠিক আছে। সো দেখো এখানে যারা আছো ভাইয়া, সো উদাহরণগুলো আমি লিখে দিব বা ছবিতে দিয়ে দিব একটু পরে আমি লেকচারটা যখন আপলোড করে দিব। আর অনুশীলনীর মোটামুটি তোমরা যেগুলা পারবা আমি একটু বলি অনুশীলনী, ঠিক আছে। অনুশীলনীর পারবা হচ্ছে 1 থেকে 11, অনুশীলনীর পারবা হচ্ছে 1 থেকে 11, দেন পারবা হচ্ছে তোমরা আমি তোমাকে বলি দেন পারবা হচ্ছে 35 থেকে 38, 35 থেকে 38, ঠিক আছে। দেন হচ্ছে তোমার 35 থেকে 38 তো না, 35 থেকে 44-এর মতো, ঠিক আছে। 35 থেকে 38, দেন হচ্ছে 39, 40 পারবা না, ঠিক আছে। 41 থেকে 44, ঠিক আছে। এই ম্যাথগুলা মোটামুটি, এবং আরো সামনের অনেক অঙ্ক, ঠিক আছে, সেটা হচ্ছে তোমার 49 থেকে মোটামুটি 59, ঠিক আছে, 49 থেকে 59। সো দেখো এই শাহজাহান তপন স্যারের এই মোটা বইটার মধ্যে কিন্তু ম্যাথের সংখ্যা অনেক বেশি। তো তোমরা কিন্তু অবশ্যই ম্যাথগুলা কইরো, শুধুমাত্র লাইভ ক্লাসে দেখলা বাসায় বসে কিছু করলা না। তোমরা 2টা ঘন্টা ক্লাস করো, 3টায় 7টায় মানলাম, 1 ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা তো তোমরা কোচিং এও পড়ো আমার কাছে, ঠিক না। সো এই 2টা ঘন্টা ক্লাস করার পর বাসায় কিন্তু অ্যাটলিস্ট তোমার নিজের স্টাডি করা উচিত, ঠিক আছে। এই যে 78 79 জন মেম্বার এখানে ক্লাস করতেছো, 76 জন এক্স্যাক্টলি, এর মধ্যে যতটুকু আমি জানি মিনিমাম 60 থেকে 65 জনই আমার কাছে আসলে বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যাচে পড়ো। তো তোমরা কিন্তু অবশ্যই ক্লাসগুলো মনোযোগ দিয়ে শুধু করবা না, আজে বাজে কমেন্ট করবা না, এবং অবশ্যই ঠিকভাবে জিনিসগুলো দেখবা। এই জিনিসগুলো বললাম, ঠিক আছে, সেগুলো অবশ্যই বাসায় কইরো, এবং না পারলে সেগুলো আমাকে লাইভ সেকশনে বললে আমরা ইনশাআল্লাহ নেক্সট কোনো একটা ক্লাসে করে দিব, ঠিক আছে। সো কালকেও কিন্তু আমাদের 2টা লাইভ আছে, কালকে 3টায় এবং কয়টায় বলো 7টায়। সো 7টার ক্লাসটা ম্যাথের উপর এবং 3টার ক্লাসটা হচ্ছে জৈব যৌগের নামকরণের উপর। যারা জৈব যৌগের নামকরণে উইক আছো তারা অবশ্যই 3টার ক্লাসটা কইরো, ঠিক আছে। এবং এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ক্লাস হবে, এবং আমরা সব সেট আপ করে ফেলছি। সো শুধুমাত্র কালকে আমরা নামকরণের এক্সাম্পল দেখব, ঠিক আছে, কিভাবে নামকরণগুলো আসলে কাজে আসে, কোনটার পর কোনটা ধরতে হয় সেটা আসলে আমরা কালকে দেখব। সো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভাইয়ের জন্য একটু দোয়া করো, ঠিক আছে, আমরা যেন সবাই ভালো থাকি। আমার এই তো এটাই হচ্ছে তোমাদের কাছে চাওয়া। অনেক মানুষ আমরা আসলে এখানে ক্লাস করছি, থ্যাংক ইউ সবাইকে, সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই
নামাজ পড়ো, ঠিক আছে, ঠিকভাবে টাইমলি, সেটাই তোমাদের কাছে আমার একমাত্র রিকোয়েস্ট। আর পড়াশোনা করো বাসায়, ঠিক আছে? সো কালকে ইনশাআল্লাহ 3টায় 5টায় আবার দেখা হবে। সেই পর্যন্ত সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।